আজকের ড্রামাতে দেখব একটা কালো কুৎসিত মেয়ে মেকআপ করে কিভাবে সুন্দরী হয়, আর সেই সুন্দরী মেয়ের উপর দুই বন্ধু কিভাবে প্রেমে পড়ে এবং মেয়েকে নিয়ে ঝগড়া করে। তাহলে চলো বন্ধুরা শুরু করি। গল্পের শুরুতেই আমরা একটা ছোট বাচ্চা মেয়ে কিম জুকে দেখি। তাকে দেখে সবাই অবাক হয়ে তার মাকে জিজ্ঞাসা করছিল এটা কি ছেলে। আসলে জু দেখতে একদমই সুন্দর ছিল না, তাকে দেখতে অনেকটা ছেলেদের মতো দেখতে। প্রতিবেশীরা তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু জুয়ের মা সবসময় বলতো তুমি বড় হয়ে অনেক সুন্দরী হবে। একদিন জু সিন্ড্রেলার পোশাক পরে সেজে স্কুলে যায়, আর সেখানে অন্য বাচ্চারা তাকে ভুতুনি কুৎসিত বলে খেপায়। সেদিন জু খুব কষ্ট পেয়েছিল। কয়েক বছর জু হাই স্কুলে ছিল, সে ওখানে নতুন বন্ধু বানানোর চেষ্টা করে, কিন্তু কেউ তার বন্ধু হয় না। তাই ক্লাসের কিছু দুষ্টু মেয়ে জুকে বিরক্ত করত, জুকে দিয়ে তাদের কাজ করিয়ে নিত। জুও সেগুলো করে দিত। জু তার স্কুলের ক্যান্টিনের একটি ছেলেকে পছন্দ করত। একদিন সে সাহস করে তাকে উপহার দিয়ে প্রপোজ করে, কিন্তু ছেলেটি রেগে গিয়ে জুয়ের উপহার ছুঁড়ে ফেলে দিয়ে বলে আয়নায় নিজের কুৎসিত চেহারা দেখে আসো। জু এই কথা শুনে খুব ভেঙে পড়ে। ঠিক তখনই সেই দুষ্টু মেয়েরা জুয়ের ভিডিও বানাচ্ছিল। জু কেঁদে কেঁদে তাদের বলছিল তোমরা আমাকে কেন এত ঘৃণা করো, কিন্তু তারা তো নিজের কাজই করছিল, তাদের কোনো পরোয়া ছিল না। সেই মেয়েরা জুয়ের ভিডিও পুরো ক্লাসে ছড়িয়ে দেয়। এতে জু ক্লাসে হাসির পাত্র হয়ে যায়। এসব কিছুর জন্য হতাশ হয়ে জু ছাদে গিয়ে আত্মহত্যা করার কথা ভাবছিল, কিন্তু তখনই একটা ছেলে দৌড়ে এসে তার হাত ধরে তাকে টেনে নামায়। এই ছেলেটি আমাদের হিরো শুভ। তখন জুয়ের চশমা পড়ে গিয়েছিল, তাই সে শুভের মুখ দেখতে পায়নি। শুভ জুকে বলেছিল আত্মহত্যা করা উচিত নয়, নিজের চিন্তা না করলেও পরিবারের কথা ভাবা উচিত। এটা বলে সে চলে যেতে নেয়। তখন লিফট খারাপ থাকায় শুভ সিঁড়ি দিয়ে নামছিল, আর জুও চশমা ছাড়া কিছু দেখতে না পেয়ে তার পেছন পেছনে যাচ্ছিল। তখন জু পড়ে যেতে নিলে শুভ তাকে পিঠে তুলে নেয়। জু তাকে স্যার বলে ধন্যবাদ দেয়, কিন্তু শুভ রেগে গিয়ে বলে আবার স্যার বললে এখানেই নামিয়ে দেব। শুভ তাকে ট্যাক্সিতে বসিয়ে নিরাপদে বাড়ি পাঠায়। বাড়িতে এসে জু দেখে তার মা কান্না করছে, কারণ তার বাবার সাথে ঝগড়া হয়েছিল। জু মাকে কেঁদে বলে মা আমার মুখে প্লাস্টিক সার্জারি করিয়ে দাও। মেজাজ খারাপের সময় মেয়ের এই কথা শুনে মা তাকে বকা দেয়। পরের দৃশ্য দেখা যায় জু মেকআপ টিউটোরিয়াল দেখছিল, আর পরের দিন স্কুলে সে মেকআপ করে আসে। তাকে দেখতে হাস্যকর লাগছিল, সবাই তাকে দেখে হাসছিল। দিন শেষে বাড়িতে এলে মা ও জুয়ের মেকআপ দেখে ভয় পেয়ে যান। জু মাকে বলে মা প্লিজ আমার স্কুল ট্রান্সফার করিয়ে দাও। মা তখন বলে তারা তাদের পুরনো বাড়িতে ফিরে যাচ্ছে, তাহলে জুয়ের স্কুলও সেখানেই ট্রান্সফার হবে। জু অনেক খুশি হয়। এরপর দেখা যায় জু বাজারে গিয়ে অনেক মেকআপের জিনিস কিনছে। বাড়িতে এসে সে বারবার চেষ্টা করেও ভালোভাবে মেকআপ করতে পারছিল না, কিন্তু সে হার মানে না, সে চেষ্টা করেই যাচ্ছিল। এরপর দেখা যায় জু এর পরিবার তাদের পুরনো বাড়িতে চলে গিয়েছে, আর তার পরের দিন জু নতুন স্কুলে যায়। এবার সে খুব সুন্দরভাবে মেকআপ করছিল। সবাই তাকে দেখে অবাক হয়ে বলে এই মেয়েটি এত সুন্দরী কি করে হতে পারে। জু ভাবছিল আমাকে কি সত্যি এত সুন্দর লাগছে। শিক্ষক জু এর রিপোর্ট কার্ড দেখছিলেন, কারণ ভালো গ্রেডের কারণে একজন নতুন স্টুডেন্ট ওই স্কুলে ভর্তি হয়েছিল, কিন্তু সেই স্টুডেন্ট জু ছিল না। ঠিক তখনই শুভ ক্লাসে আসে, আর জানা যায় সেই ছিল সে মেধাবী স্টুডেন্ট। শুভকে দেখে জু অবাক হয়, কারণ সে এত সুদর্শন ছেলে দেখেনি। শিক্ষক শুভকে বলে জুকে ক্লাস পর্যন্ত পৌঁছে দিতে। জু শুভের পেছন পেছনে যাচ্ছিল, কিন্তু একটা ধাক্কা লেগে তার মেকআপ শুভের পোশাকে লেগে যায়। এখন ক্লাসে এসে শুভ তার পোশাক দেখে রেগে গিয়ে জুকে তা পরিষ্কার করতে বলে। দেখা যায় স্কুলের সব মেয়েরা শুভের প্রতি আগ্রহী ছিল, কিন্তু শুভ কোনো মেয়ের প্রতি আগ্রহী ছিল না। শিক্ষক জুকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সবাই তাকে সুন্দরী বলে স্বাগত জানাচ্ছিল, কিন্তু শুভ কোনায় চুপচাপ বসেছিল। ক্লাসে লিলি ও কানসু নামের দুটি মেয়ে জুয়ের ভালো বন্ধু হয়ে ওঠে। এদিকে লিলি নামের মেয়েটার স্বভাব এমন ছিল যে সে শুধু সুন্দরী মেয়েদের সাথেই বন্ধুত্ব করে, আর কানসু দেখতে সুন্দরী। এদিকে জু শুহের পোশাক পরিষ্কার করে দিচ্ছিল, কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ উঠছিল না। তাই সে শুভকে বলে আমি ড্রাই ক্লিন করিয়ে দেব, কিন্তু শুভ বলে দরকার নেই, ফেলে দাও। আর তারপর সে চলে যায়। লিলি ও কানসু জুকে এর সম্পর্কে বলে যে সে এমনই। তারা জুকে ডিনারে নিয়ে যাওয়ার কথা বলে। স্কুলের পর তিনজন একসাথে ঘুরতে ও ডিনার করতে যায়। জুতে বিশ্বাসই করতে পারছিল না যে সে ঘুরতে এসেছে, কারণ সে প্রথমবার কারোর সাথে ঘুরতে গিয়েছিল। এক রাতে জু তার বন্ধুদের সাথে গ্রুপ চ্যাট কথা বলছিল। সে তখনই খুব হাসি খুশি ছিল। ঠিক সেই মুহূর্তে জু এর ভাই লুকিয়ে তার মেকআপবিহীন মুখের ছবি তুলে নেয়। সে জুকে ভয় দেখিয়ে বলে আমি তোমার এই আসল চেহারার ছবি তোমার বন্ধুদের দেখিয়ে দিব। জু তার ভাইকে দ্রুত বলে এখনই ছবিটা ডিলিট করো। ভাই বলে আমি ডিলিট করে দেব, কিন্তু তোমাকে ইউর দ্য ডেভিল এর লেটেস্ট ভলিউমটা এনে দিতে হবে। জু অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায়। সে বইয়ের দোকানে গিয়ে ইউ আর দ্য ডেভিল এর একটি মাত্র বই খুঁজে পায়। যে সে বইটি তোলার জন্য হাত বাড়ায়, শুহে এসে সেটি তুলে নেয়। জু বইটি ছিনিয়ে নিতে চাইলে তারা দুজন ভারসাম্য হারিয়ে পড়ে যায়। তারা একে অপরকে দিকে তাকিয়ে অবাক হয়। জু ভাবে ওকে আমাকে চিনতে পারলো না। শুহের মনে ভেসে ওঠে এই মেয়েটি তো সেই যে আত্মহত্যা করতে যাচ্ছিল। জু কমিকটি নিয়ে চলে যেতে চাইলে শুভ বলে আমি প্রথমে তুলেছিলাম। জু বইটি শুহকে দিয়ে দ্রুত পা বাড়ায়। দোকানদার তখন জুয়ের জন্য নুডলস নিয়ে আসে এবং বলে এটা না খেয়ে যেতে পারবে না। জু নুডলস
নুডলস খেতে চাইছিল না, কারণ তার ভয় ছিল শুভ তাকে চিনে ফেলবে, কিন্তু বাধ্য হয়ে তাকে খেতে হলো। সে দ্রুত নুডলস খাচ্ছিল। শুভ তার পাশে বসে বলে, নুডলস খাওয়ার সময় কমিকটা পড়ে নাও। জু দ্রুত নুডলস শেষ করে চলে যায়। শুভ ভাবছিল সে কেন এমন আচরণ করছিল যেন সে আমাকে চিনেই না, অথচ আমরা তো আগেও দেখা করেছি। দোকানদার এসে জুয়ের নাম বলে জানায় যে সে জুকে ছোটবেলা থেকেই চিনে। পরের দৃশ্যে জু মেকআপের জিনিস কিনতে একটি শোতে আসে। সেখানে সে সেমিকে দেখে। সেমি সে মেয়ে ছিল যে আগে জুকে বিরক্ত করত। সেই সব কথা মনে করে জু কাঁদতে কাঁদতে দৌড়ে যাচ্ছিল, তখনই একটি বাইক তার সামনে চলে আসে। বাইকটি পিছলে যায়। জু ছেলেটিকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? ছেলেটি হেলমেট নামায়। তাকে দেখতে সুদর্শন লাগছিল। এই ছেলেটি আমাদের দ্বিতীয় প্রধান নায়ক হান। হান দ্রুত সেখান থেকে পালায়, কারণ তার পেছনে কিছু ছেলে লেগেছিল। তাড়াহুড়োয় সে তার হেলমেট জুকে দিয়ে চলে যায়। পরে সেই ছেলেরা হানকে ধরে মারতে শুরু করে। ঠিক তখনই পুলিশ আসে এবং সবাই পালায়। জু হানের হেলমেট ফেরত দেওয়ার জন্য তাকে খুঁজছিল। তখনই তার সাথে হানের ধাক্কা লাগে। হান তাকে বলে, তুমি কে এবং এখানে কি করছো? জু কিছু না বলে ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু হেলমেট তার কাছেই ছিল। এদিকে শুভ কুস্তি অনুশীলন করছিল। তখনই তার বাবা 7 বছর পর তার সাথে দেখা করতে আসেন। শুভ তাকে দেখে খুশি ছিল না। সে বলে, আপনারা এখানে আসা উচিত হয়নি। বাবা বলে, দেখো আমি সত্যি তোমার জন্য চিন্তা করি। এরপর তারা দুজন লড়াই করতে শুরু করে। শুভ তার অতীতের কথা ভাবছিল যখন তার মায়ের মৃত্যু হয়েছিল। তারপর দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। শুভ কুস্তিতে তার বাবাকে হারিয়ে দেয়। সে চলে যেতে চাইলে বাবা তাকে বলে, কাল তোমার জন্মদিন, আমরা কি একসাথে ডিনার করতে পারি? শুভ মানা করে বলে, আমি চাই না সবাই জানুক যে আমি আপনার ছেলে। শুভের বাবা কোরিয়ার একজন বিখ্যাত অভিনেতা ছিলেন। পরের দৃশ্যে জু কমিক শপে একটি বই ফেরত দিতে আসে এবং একটি ভৌতিক বই খুঁজে পায়। বইয়ের ভিতরে একটি স্টিকার ছিল, আর ওটা জু ছোটবেলায় রেখেছিল। ঠিক তখনই শুভ আসে এবং জুকে বলে, তুমি সরো, আমারও একটি বই নিতে হবে। শুভকে দেখে জু তার মুখ লুকাতে শুরু করে। তখন সে হঠাৎ করে পিছলে গেলে শুভ তাকে ধরে ফেলে। শুভ তাকে বলে, আমার কাছে সে পিছলে পড়া তোমার অভ্যাসে পরিণত হয়েছে। জু অবাক হয়ে ভাবে সে কি আমাকে চিনতে পেরেছে। সে শুভকে বলে, প্লিজ তুমি আমার গোপন কথা কাউকে বলবে না। আসলে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়। শুভ ভাবে যে জু তাকে তার আত্মহত্যার গোপন কথা লুকাতে বলছে, আর জু ভাবে যে সে তার মেকআপ ছাড়া মুখের কথা জেনে গেছে, এই জন্য শুকে এই কথা গোপন রাখতে বলছিল। তারা দুজন বসে অনেক কথা বলে। জু তাকে তার প্রিয় ভৌতিক কমিক সম্পর্কে বলতে থাকে। শুভ বলে, সেই কমিকটা আমারও প্রিয়, ওটা কি তোমার কাছে আছে? জু বলে, হ্যাঁ। শুভ বলে, তুমি কি আমাকে এটা এনে দিতে পারবে? জু বলে, সোমবার এনে দিব। শুভ জুকে জানায় যে আজ তার জন্মদিন। জু অবাক হয়ে বলে, তোমার আজ জন্মদিন, তাহলে তুমি এখানে কি করছো? এখন যাওয়ার সময় জু শুভকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং তার গোপন কথা লুকানোর জন্য সেই স্টিকারটা দিয়ে দেয়। শুভ জুকে কথা দেয় যে তার গোপন কথা কাউকে বলবে না। বাড়িতে এসে শুভ জুয়ের দেওয়া স্টিকারটি তার ল্যাম্পে লাগিয়ে দেয়। পরের দৃশ্যে জু স্কুলে যাচ্ছিল এবং ব্যাগে শুহের কোট আর ভৌতিক কমিক নিয়েছিল। স্কুলের বাসে উঠে সবাই তাকে বিউটিফুল প্রিন্সেস বলছিল, কারণ তাকে খুব সুন্দরই লাগছিল। জু এখন স্কুলে এসেছে। লিও কানসুও তার সাথে ছিল। ঠিক তখনই বাইকে চড়ে হান আসে। হানকে দেখে জু অবাক হয়। সেভাবে এই ছেলেটি তো সেই ছেলে। এরপর দেখা যায় গতরাতে জুয়ের যে ছেলের সাথে দেখা হয়েছিল তাকে দেখে সবাই বলাবলি করতে থাকে হানও স্কুলে ফিরে এসেছে। লিলি তাকে জানায় যে হান ও শো একসময় বন্ধু ছিল, কিন্তু এখন তারা প্রতিদ্বন্দ্বী। ক্লাসে হানের ফিরে আসার খবর শুনে জু শুয়োকে অদ্ভুত ইশারা করে। জু ভেবেছিল শুয়ো হয়তো তাকে চিনতে পেরেছে, কিন্তু জুয়ের আচরণ দেখে শুয়ো রেগে যায়। এরপর শুয়ো যখন গান শুনছিল জু তার কানে ফিসফিস করে বলে, এখনই আমার সাথে সাথে দেখা করো। শু বিরক্ত হয়ে ভাবে মেয়েটা কি পাগল। সাথে শুয়ো রক্ষভাবে জুকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো? জু অস্বীকার করলে শুয়ো তাকে বলে, তাহলে আমার সাথে এমন আচরণ করা বন্ধ করো যেন আমরা অনেক দিনের পরিচিত। আমাকে বিরক্ত করা বন্ধ করো। এই বলে সে চলে যায়। শুয়ের কথায় জু নিশ্চিত হয় যে সে এখনো তার গোপন কথা জানে না। জু দ্রুত দৌড়ে শুয়ের ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। বাড়িতে শুয়ো জুকে ফোন করে তার জিনিস ফেরত চায়। জু তার নাম্বার কোথা থেকে পেল জিজ্ঞাসা করলে শুয়ো বলে, কারো নাম্বার জানা আমার জন্য সহজ। সে ঠিকানা দিয়ে ফোন রেখে দেয়। জু বুঝতে পারছিল না সে মেকআপ করা শুকে ফোন করেছে নাকি মেকআপ ছাড়া। জু অর্ধেক মুখে মেকআপ করে হেলমেট পরে শুয়ের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে বুঝে শুয়ো কমিক বুক চাইছিল, অর্থাৎ মেকআপ ছাড়া জুকে ফোন করেছিল। শুয়ো হেলমেট খুলতে বলে জু ওয়াশরুমে গিয়ে মেকআপ তুলে নেয়। পরের দিন সকালে জু স্কুলে এসে শুয়োকে তার কোট ফিরিয়ে দেয়। এরপর দেখা যায় লিলির প্রেমিকের জন্মদিনের পার্টিতে একজন জুয়ের মুখে কেক মেখে দেয়। জু মুখ স্পর্শ করতে নিষেধ করে, কারণ মেকআপ উঠে যাবে। সে পালাতে শুরু করে, কিন্তু সবাই তাকে ঘিরে ফেলে। তখনই শু তার কোট দিয়ে জুয়ের মুখ ঢেকে তাকে ওয়াশরুমে নিয়ে যায়। ওয়াশরুমে জু মুখ ধুয়ে মেকআপ করে নেয়। বাইরে এসে সে শুয়োকে ধন্যবাদ জানায়, কিন্তু সে শুয়ো ছিল না, হান ছিল। হান জুকে তার হেলমেট ফেরত দেওয়ার কথা বললে জু কাল দেব বলে পালিয়ে যায়। ক্লাসে ফিরে এলে সবাই জুকে সরি বলতে শুরু করে। এক মেয়ে জুকে বলে, শুয়োকে এর আগে কারো সাহায্য করতে দেখিনি, তুমি প্রথম।
জো ভাবে শুও হয়তো তার গোপন কথা জেনে গেছে। জো তার ভাইয়ের কাছে গিয়ে শুয়োর সম্পর্কে বলতে শুরু করলে ভাই বলে হয়তো শুও তোমার কাছ থেকে প্রতিশোধ নিতে চাইছে, কারণ তুমি তাকে মিথ্যা বলেছ। জো খুব চিন্তিত হয়ে পড়ে। স্কুলে শুয়োকে দেখে জো ভয়ে পালাতে শুরু করে, কিন্তু শুও তাকে খুঁজতে খুঁজতে ক্লাসে আসে একটি নোটবুক দিতে। রাতে বাড়িতে জোয়ের কাছে শুয়ের ফোন আসে। সে কমিক শপে দেখা করতে বলে। জো শুয়ের সাথে দেখা করে বলে আমাদের দেখা হয়েছে অনেকদিন হয়ে গেছে। শুও বলে আমার তো এমন মনে হয় না, আমার তো মনে হয় এইমাত্র দেখা করেছি। শুও তাকে বলে তোমার মতো আরেকটি মেয়ে আমার স্কুলেই পড়ে, সে মেয়েটি কি তুমি? শুয়ের কথায় জো ভয় পেয়ে তাকে তার যমজ বোন বলে। শুও বলে কিন্তু তার নামও কিম জু, আমার পুরো বিশ্বাস যে সে মেয়েটি তুমি। জো তখন স্বীকার করে বলে হ্যাঁ সে মেয়েটি আমি। এখন কি করবে? তুমি কি আমার মেকআপ ছাড়া মুখের সম্পর্কে সবাইকে বলে দিবে? এই কথা বলে সে চলে যায়। কিন্তু বাড়িতে এসে জো টেনশনে পড়ে যায়। পরের দিন স্কুলে সে আত্মবিশ্বাসে ভরা ছিল, কিন্তু শুয়োকে দেখেই তার সব আত্মবিশ্বাস শেষ হয়ে যায়। সে শুয়ের কাছে হাত জোর করে বলে তুমি আমার গোপন কথা কাউকে বলো না, তুমি যা কিছু আমাকে করতে বলবে আমি তাই করব। শুয়ো রাজি হয়ে যায়। ক্লাসে শুয়ো মেসেজ করে জোকে পানি আনতে বলে। জো দ্রুত দৌড়ে পানি এনে দেয়। জো শুয়ের জিনিসপত্র উপরে নিয়ে যাচ্ছিল, তখনই হানের সাথে তার দেখা হয়। হান হেলমেটের কথা জিজ্ঞাসা করলে জো আবার বলে কাল ফেরত দিব। রাতে বাড়িতে জো জানতে পারে তার ভাই হেলমেট বিক্রি করে দিয়েছে। জো রেগে তার ভাইকে মারতে শুরু করলে ভাই জয়াং এক সপ্তাহের মধ্যে হেলমেট ফেরত দেবে বলে। এবার আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই। জো তার বোন জিনকে স্কুলে পৌঁছে দিতে এসেছিলেন। স্কুলের বাইরে জুয়ের বোন জিনের চোখ তার ক্লাসের শিক্ষক মুননের উপর পড়ে, যিনি একটা বাচ্চার সাথে খেলছিলেন। সম্ভবত জিন তাকে প্রথম দেখাতেই পছন্দ করত। এবার আমরা বর্তমান দৃশ্যে ফিরে আসি। জুয়ের বোন জিন আবার স্কুলের বাইরে শিক্ষক মুননের জন্য অপেক্ষা করছিলেন। শিক্ষক আসার পর তাদের গাড়ি খারাপ হয়ে গেলে জিন তাদের সাহায্য করার অজুহাতে কথা বলতে শুরু করে। তারপর তারা অনেকক্ষণ কথা বলে এবং জিন শিক্ষক মুননের ফোন নাম্বারও নিয়ে নেয়। বাড়িতে জুয়ের কাছে শুয়ের মেসেজ আসে, সে ওই কমিক বইটা চাইছিল। শুও বলে 10 মিনিটের মধ্যে এনে দিতে হবে। জো দ্রুত দোকানে গিয়ে দেখে বইটি একটি শিশু কিনে নিয়েছে। তখন জো শিশুটিকে জম্বির অভিনয় করে মুগ্ধ করে বইটি নিয়ে নেয়। শুও দূরে দাঁড়িয়ে হাসছিল। বইটি নিয়ে জো শুয়োকে দিয়ে চলে যায়। পরের দিন সকালে জো হানকে একটি কাগজ দেয়। হানের বন্ধুরা ভাবে সেটি লাভ লেটার, কিন্তু তাতে লেখা ছিল আমি তোমার হেলমেট 1 সপ্তাহের মধ্যে ফেরত দেব, কারণ আমার ভাই তা বিক্রি করে দিয়েছে। হান খুব রেগে যায়। পরের দিন সকালে জো স্কুলে এলে শুও আবার তাকে দিয়ে কাজ করাতে শুরু করে, এমনকি সে তাকে ঠিকভাবে খেতেও দেয় না। এদিকে হান হাসপাতালে তার মায়ের সাথে দেখা করে। কথায় কথায় তার মা তাকে বাইক চালাতে নিষেধ করেন। হাসপাতাল থেকে ফেরার পথে হান শুয়ের বন্ধুদের দেখে রেগে যায়, কারণ সে তার বন্ধুর মৃত্যুর জন্য দায়ী মনে করত। তারপর দেখা যায় জো তার নিউগ্রাম ফিড দেখছিল, যেখানে সেমি সহ অনেকেই তার ছবিতে লাইক দিয়েছে। ঠিক তখনই শুয়ের মেসেজ আসে, সে আবার একটি কমিক বুকের জন্য আবদার করছিল। জো দ্রুত কমিক বুক নিয়ে শুয়ের দিকে ছুটতে শুরু করে। পথে হঠাৎ বৃষ্টি নামে। তখনই দৌড়াতে গিয়ে জো কিছু ছেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং তার পায়ে চোট লাগে। ছেলেগুলো জোয়ের মুখের দিকে তাকিয়ে তাকে কুৎসিত বলে অপমান করতে থাকে। জো অনেক কষ্ট পায়। এরপর জো শুয়ের কাছে পৌঁছানোর পর সে তাকে বলে তোমার ছাতা নিয়ে আসা উচিত ছিল। জো পাল্টা বলে ঠিক আছে, আমি এখনই তোমার জন্য ছাতা নিয়ে আসছি। শুও বলে আমার কথার মানে এটা ছিল না। জো কেঁদে ফেলে আর বলে তাহলে তোমার কি মানে ছিল? তুমি আমাকে সবসময় বিরক্ত করতে থাকো, তুমিও অন্য লোকেদের মতোই আমার অসহায়ত্বের সুযোগ নিচ্ছ। তোমার দুর্বল লোকেদের এভাবে বিরক্ত করা উচিত না, তুমি খুব খারাপ। শুও ক্ষমা চাইতে শুরু করে। সে জোয়ের চোট দেখে দ্রুত ব্যান্ডেজ এনে লাগিয়ে দেয়। এদিকে হান দূরে দাঁড়িয়ে তাদের দুজনকে একসাথে দেখে নেয়। পরের দিন হান শুয়ের কাছে এসে বলে তুমি তোমার বন্ধুর জীবন নিয়ে নিলে এবং এখন তুমি তোমার জীবন সুখে কাটাচ্ছ। এই বলে সে শুয়োকে ধাক্কা দিয়ে চলে যায়। আর এরপর জোয়ের পাশে এসে বসে পড়ে এবং জোকে বলে আমি তোমার পাশে বসেই খাবার খাবো। এইসব দেখে শুয়ো রেগে যায় আর তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। হান শুয়ের মুখে জোরে একটি ঘুষি মারে। শুয়ো পাল্টা মারতে যাচ্ছিল, তখনই শিক্ষক এসে তাদের বকাঝকা করেন। শুয়ো যখন ক্লাসের দিকে যাচ্ছিল তখন কাংশো তার কাছে আসে এবং তাকে বলে তোমার এবং হানের মধ্যে এমন কি হয়েছে যে তোমরা দুজন এভাবে ঝগড়া করছিলে? হান কি 7 কারণে তোমার সাথে এসব করছে? কিন্তু শুয়ো কাংশুরের কোনো কথার জবাব দেয় না। ক্লাসের সবাইকে জোকে বলে হান এবং শুয়ো দুজনেই তোমাকে পছন্দ করে, তুমি তাদের দুজনের মধ্যে কাকে বেছে নেবে? জো সবাইকে বলে তোমরা সবাই ভুল বুঝছো, এমন কিছুই নয়। শুয়ো হানকে বলে আসলে তুমি কি চাও? হান শুয়োকে বলে আমি শুধু চাই যে তুমি আমার চোখ থেকে দূরে থাকো। তারপর দেখা যায় শুয়ো কমিক শপে উদাস হয়ে বসেছিল এবং তখনই তার শৈশবের একটি কথা মনে পড়ে। ছোটবেলায়ও একদিন যখন এই দোকানে উদাস হয়ে বসেছিল তখন একটি মেয়ে তাকে হাসানোর চেষ্টা করছিল। সে মেয়েটি জো ছিল। তখনই জো আসে এবং শুয়োকে দেখে তাকে বলে আমি এখান দিয়ে যাচ্ছিলাম। সে তাকে এটাও বলে হান এবং তোমাদের দুজনের মধ্যে মীমাংসা করা উচিত, আর তুমি আমার মেকআপ ছাড়া মুখের গোপন কথা গোপন রাখার ডিফেন্ডার। এই সবের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এদিকে ক্লাসে শিক্ষক গণিতের প্রশ্ন সমাধান করাচ্ছিল।
করছিলেন, কিন্তু জুয়ের প্রশ্ন সমাধান হচ্ছিল না। সে শুয়ের কাছে সাহায্য চায়, কিন্তু শুয়ো তাকে সাহায্য না করে চলে যায়। জুয়ের প্রশ্ন সমাধান হচ্ছিল না। তখনই হান তার দিকে তাকিয়ে হাসতে শুরু করে, আর তারপর তার হাসির শব্দ শুনে শিক্ষক তাকে প্রশ্ন সমাধান করতে বলেন। এসব দেখে লিলি এবং কাংশু জুকে গণিত একাডেমি যোগ দেওয়ার জন্য বলে এবং শুয়োকে যোগ দেওয়ার জন্য বলে, কিন্তু শুয়ো না বলে চলে যেতে থাকে। লিলি তখন জুকে একটি ছেলের ছবি দেখিয়ে তাকে তার সাথে ডেটের যাওয়ার জন্য বলতে থাকে এবং জু এর জন্য রাজিও হয়ে যায়। আর শুয়ো পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনে জেলাস ফিল করছিল। এরপর জু বাস দিয়ে বাড়িতে যাচ্ছিল, তখনই শুয়ো আসে। তারা দুজন কথা বলছিল। তখন জুয়ের কাছে সে ছেলেটির মেসেজ আসে যার সাথে সে কাল ডেটে যেতে চলেছে। শুয়ো তাকে বলে তোমার পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত, কোনো ছেলের সাথে ডেটে যাওয়া উচিত নয়। জু তাকে বলে আমি তো শুধু জীবনের রীতিনীতি শিখতে চাই, আমি দেখতে চাই যে কারোর সাথে ডেটে যাওয়া কেমন লাগে। সে শুয়োকে জিজ্ঞাসা করতে শুরু করে ব্লাইন্ড ডেটে দিনে যায় নাকি রাতে যায়। শুয়ো তার এসব কথা শুনে খুব জেলাস হচ্ছিল। আর তখনই একটি ছেলে এসে তাদের দুজনের মাঝে বসে পড়ে। জু সেই ছেলেটির সাথে কথায় ব্যস্ত হয়ে পড়েছিল, তাই শুয়ো রেগে বাস থেকে নেমে যায়। পরের দিন জু ডেটে যাওয়ার আগে তার মায়ের কাছে তার মুখে ফেসিয়াল করাচ্ছিল। তখনই হান এবং তার মা আসে। হানের মা জুয়ের মায়ের বেস্ট ফ্রেন্ড, তাই আজ তিনি তাদের সাথে দেখা করতে এসেছেন। হানকে দেখে জু অবাক হয়ে যায়। সে ভাবে এখানে কি করছে। সে তার মায়ের হাত থেকে ফেস প্যাক ছিনিয়ে দ্রুত মুখে লাগাতে শুরু করে, কারণ সে মেকআপ করেনি। এরপর সে বিছানায় যেতে নেয়, কিন্তু পড়ে যায়। হান জুকে দেখে চিনতে পারে। জুয়ের মা এবং হানের মা খুশি ছিল যে তাদের দুজন সন্তান একই স্কুলে পড়ে। জুয়ের মা তো হানের শুধু প্রশংসাই করছিল। তখনই হান জুয়ের মাকে বলতে শুরু করে যে জু আজ কোনো ছেলের সাথে ডেটে যাচ্ছে। এটা শুনে জুয়ের মা জুকে বকাবকি শুরু করে, কিন্তু তারপর জু হানের মাকে বলতে শুরু করে যে আপনার ছেলে এখনো বাইক চালায়, একবার তো এক দুর্ঘটনার হাত থেকে। এটা বলতে বলতেই হান দৌড়ে আসে আর জুকে বলে আজকের পর থেকে আমার কোনো কথা মায়ের কাছে বলবে না। জু কথা দেয়, কারণ সে সবার গোপন কথা লুকিয়ে রাখতে পারে। এরপর জু একটি ছেলের সাথে ডেটে যায়। শুভ তাদের পিছু নেয়। সিনেমা শেষে জু ফিরে আসার পর ছেলেটি তার আসল গার্লফ্রেন্ডকে ডেকে নেয়, আর এসব শুয়ের চোখে পড়ে যায়। সে এসব দেখে রেগে যায়। পরে সে ছেলেটি জুকে মেসেজ করে মিথ্যা বলার কথা স্বীকার করে। সত্যি জেনে জু মন খারাপ করে। আসলে শুভ ছেলেটির ফোন ছিনিয়ে নিয়ে মেসেজটি পাঠিয়েছিল এবং তাকে মেরেও ছিল। পরের দিন জু হানের বাইকে ছবি তুলে বলে তোমার কিন্তু তোমার মায়ের কথা শোনা উচিত। হান জুকে তার ফেস প্যাক লাগানো ছবি দেখিয়ে ছবি ডিলিট করতে বলে, কিন্তু জু ছবি ডিলিট করে না। এতে হান ক্লাসে জুয়ের ছবি দেখালে সবাই হাসে। প্রতিশোধ নিতে জু হানের বাইকের চাবি নিয়ে পালায়। শুভ এদিকে তাদের কাছে এসে হানের দিকে রাগের সাথে তাকায়। জু চিন্তায় পড়ে যায় এবার আবার যেন মারামারি না করে। তারপর দেখা যায় জু ও তার বন্ধুরা গ্রুপ স্টাডি করতে আসে। শুভ সেখানে ছিল। কানসু অবাক হয়ে শুভকে বলে তুমি তো আমাদের সাথে একসাথে পড়বে না বলেছিলে। শুভ অস্বীকার করে। পড়াশোনার পর সবাই কারাওয়াকেতে যায়। কারাওয়াকের বাইরে হানের বাইক দেখে জু সেটি লাথি মারতে শুরু করে। তখনই হান চলে আসে। আবার তখনই শুভকে একটি দোকান থেকে কেনাকাটা করতে দেখে জু হানকে নিয়ে পালায়, যাতে তারা আবার ঝগড়া না করে, কিন্তু শুভ তাদের দেখে ফেলে। হঠাৎ হানের শত্রুরা তাদের সামনে চলে আসে। তারা পালাতে শুরু করে। শুভ তাদের পিছনে দৌড়াতে শুরু করে। হান আর জু একটি জায়গায় লুকিয়ে পড়ে। তখন সেই ছেলেরা শুভকে ঘিরে ফেলে। শুভ তাদের মারতে শুরু করে। এসবের পর হান জুকে তার বাড়িতে পৌঁছে দেয়। জুয়ের বাড়ির বাইরে শুভ বসেছিল। তাদের দুজনকে একসাথে দেখে সে রেগে যায় এবং হানকে জিজ্ঞাসা করে তুমি জুকে বাড়ি ছেড়ে দিতে কেন এসেছো। হান পাল্টা জিজ্ঞাসা করে তুমি জুয়ের বাড়ির বাইরে কি করছো। তারা আবার ঝগড়া করতে শুরু করে। তখনই নেশাগ্রস্ত জিন চলে আসে। হান আর শুভ তাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসে। জিন শুহের ওপর বমি করে দেয়। সে তাড়াতাড়ি জ্যাকেট খুলে বলে ক্ষমা করে দাও, জ্যাকেট ধুয়ে ফেরত দিব। হান শুভকে জিজ্ঞাসা করে তুমি কি জোকে পছন্দ করো। শুভ হানকে পাল্টা জিজ্ঞাসা করে তুমি কেন তার চারপাশে ঘুরু ঘুরু করো, তুমি কি তাকে পছন্দ করো। হান বলে আমি চেষ্টা করে দেখতে চাই। পরের দিন হান স্কুলে এসে তার বাইকের চাবি জুকে দিয়ে বলে আমি আজ থেকে তোমার সব কথা মানবো এবং বাইক চালাবো না। শুভ সব দেখছিল। জু হানের পেছনে যেতে শুরু করলে শুভ তার হাত ধরে বলে তুমি তার পেছনে যেও না। জু জিজ্ঞাসা করে তোমার কি কিছু বলার আছে, কিন্তু শুভ তাকে অন্য কথা বলতে শুরু করে। জু ক্লাসে হানের চাবি ফেরত দিচ্ছিল, কিন্তু হান নিতে অস্বীকার করে এবং বলে আমি আজ থেকে তোমার সব কথা মানবো এবং এখন আমি বাইক চালাবো না। এরপর সে জুকে লেবুর শরবত দেয়, কিন্তু জু হানকে বলে আমার শুধুমাত্র স্ট্রবেরি জুস পছন্দ, আমি এটা পান করি না। শুভ সব দেখছিল এবং হানের এই কাজকর্মে তার খুব রাগ হচ্ছিল। ক্লাসের সব ছাত্রছাত্রী এখন ভাবছিল যে জু আর হান নিশ্চয়ই একে অপরকে পছন্দ করে। এরপর শুভ কেমিস্ট্রি ল্যাবে বসে পড়াশোনা করছিল এবং তখনই সে জুকে নিজের কাছে বসিয়ে নেয়। সে তাকে স্ট্রবেরি জুস দিতে শুরু করে। জু ভাবছিল শুভ আমার জন্য এটা এনেছে কারণ এটা আমার প্রিয়, হয়তো সে আমাকে পছন্দ করতে শুরু করেছে। জু খাচ্ছিল তখনই হান চলে আসে এবং তার সাথে তার খাবার খেতে শুরু করে। হানের এই কাজকর্মে জু বিরক্ত হচ্ছিল। কিছু মেয়ে হান আর জুয়ের একসাথে ছবি তুলে। স্কুলে কিছু মেয়ে জুয়ের মতো দেখতে জুই নামের একটি মেয়েকে বিরক্ত করছিল। তারা জুইকে সিঙ্গিং কম্পিটিশনে অংশ নিতে বারণ করছিল কারণ জুই সুন্দরী ছিল না।
জু কাছে দাঁড়িয়ে সব দেখছিল। এরপর জু আর কানসু বাস দিয়ে যাচ্ছিল, তখনই সেমি আসে। সেমিকে দেখে জু খুব ভয় পেয়ে যায়। সেমি জুকে বলে, আরে তুমি তো সেই, তোমাকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তুমি বেশ সুন্দরী। কিন্তু কানসু জুকে নিয়ে বাস থেকে নেমে যায়। শুভ জুকে তার জ্যাকেট ফেরত দেওয়ার জন্য বাইরে ডেকেছিল। জু তাকে জানায় যে জ্যাকেট এখনো শুকায়নি। সে বাই বলে চলে যেতে শুরু করে। তখনই শুভ তাকে তার সাথে বাস্কেটবল খেলতে বলে। তারা একসাথে খেলতে খেলতে জু পিছলে যায়। শুভ সবসময়ের মতো আবার তাকে ধরে ফেলে। জু যে তার থেকে সরে আসে তখনই শুভ তাকে জড়িয়ে ধরে। জু জিজ্ঞাসা করে, তুমি এমন কেন করলে? শুভ নার্ভাস হয়ে অজুহাত দিয়ে বলে, আমি শুধু তোমাকে আমার নতুন পারফিউমের গন্ধ শুকাতে চেয়েছিলাম। এরপর দেখা যায় সে মেয়েগুলো আবার জুইকে বিরক্ত করছিল। তখনই জু চলে আসে। সে তাদের উপর পানি ছুড়ে দেয়। মেয়েগুলো জিজ্ঞাসা করে, তুমি এমন কেন করছো? তুমি আমাদের মাঝে কেন জড়াচ্ছ? জু তাদের বলে, ওই মেয়েটি আমার বোন, আজকের পর থেকে তাকে বিরক্ত করো না। জুই জুকে ধন্যবাদ জানায়, কিন্তু সে বলে যে সে এখন স্টেজে পারফর্ম করবে না, কারণ সবাই তার চেহারা নিয়ে মজা করবে। জু তাকে বোঝায় যে তার অবশ্যই পারফর্ম করা উচিত। জু বাস স্টপে বসে মেকআপ টিউটোরিয়াল দেখছিল, কারণ সে এখন জুইয়ের মেকআপ করতে চাইছিল। তখনই শুভ চলে আসে। জু শুভকে জুই সম্পর্কে বলতে শুরু করে। সে শুভকে বলতে থাকে যে মেকআপ ছাড়া সে জুইয়ের থেকেও বেশি কুৎসিত লাগে। শুভ তাকে বলে, এমনটা একেবারেই নয়, তুমি আসলেই সুন্দরী, তুমি মেকআপ ছাড়াও সুন্দর দেখতে। জু এখন বাসে বসে ভাবছিল শুভ আমাকে এমন কেন বলল, সে কি সত্যি আমাকে পছন্দ করে? তখনই সে তাকে মেসেজ করে জিজ্ঞাসা করতে শুরু করে, আমরা কি কাল সিনেমা দেখতে যেতে পারি? জুয়ের মেসেজ পরে শুভ খুশি হতে শুরু করে এবং সে জুকে হ্যাঁ বলে দেয়। শুভের মেসেজ পরে জু অবাক হয়ে যায় এবং সে খুব খুশি হয়। দেখা যায় শুভ হানের চাবি ফেরত দিতে এসেছিল, যা সে জুয়ের থেকে নিয়েছিল। সে হানকে বলে, আমি জুকে পছন্দ করি এবং তুমি আমাদের ঝগড়ার মাঝে তাকে জড়িও না, তুমি আমার কারণে তাকে ব্যবহার করো না। হান তাকে বলে, তুমি কি এই ভয়ে আছো যে আমি তাকে তোমার থেকে ছিনিয়ে নেব? শুভ বলে, কতদিন তুমি শিওনের মৃত্যুর জন্য আমাকে দায়ী করতে থাকবে? হান বলে, যতদিন না তুমি মারা যাচ্ছ, এবং এটা সত্যি যে তোমার কারণেই শিওনের মৃত্যু হয়েছে। এরপর সে তাকে এটাও বলতে শুরু করে যে এই সম্পর্কে যদি জু জানতে পারে তাহলে সে তোমাকে একজন অপরাধী মনে করবে। সিন চেঞ্জ হয়। জু এখন জুয়ের মেকআপ করছিল। জু পারফর্ম করার জন্য স্টেজে গেলে সবাই তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তাকে খুব সুন্দরী লাগছিল। জুয়ের ভাইও জুয়ের পারফরমেন্স দেখছিল। তার জুয়ের কণ্ঠস্বর খুব পছন্দ হয়েছিল এবং সম্ভবত এই কারণেই সে তাকে পছন্দ করতে শুরু করেছে। জুই জুকে ধন্যবাদ জানাচ্ছিল। তখনই জু জানতে পারে যে জুই আসলে হানের বোন। জু শুভের কাছে আসে এবং জিজ্ঞাসা করতে শুরু করে, আমরা সিনেমা দেখতে কখন যাচ্ছি? শুভ তাকে বলে, আমি তোমার সাথে সিনেমা দেখতে কেন যাব? হয়তো তোমার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমার তো শুধু তোমার প্রতি মায়া হয়েছিল, তাই আমি তোমার সাথে ভালো ব্যবহার করেছি, কিন্তু তুমি তো ভুল বুঝে নিয়েছো। এখানে শুভ হানের কারণে এমনটা বলছিল। জু রেগে তাকে বলে, আমি কখনই তোমাকে আমার যত্ন নিতে বলিনি এবং এখন তুমি আমার প্রতি মায়া করা বন্ধ করতে পারো। এতটুকু বলে সে ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। বাইরে দাঁড়িয়ে হান তাদের কথা শুনছিল। শুভ আর হানের দলের মধ্যে বাস্কেটবল ম্যাচ চলছিল, যেখানে শুভ এর দল জিতে যায়। ম্যাচ শেষ হওয়ার পর শুভ হানকে বলে, তুমি ঠিকই বলেছিলে, সব ভুল আমার, তুমি সব রাগ আমার উপরে ঝাড়তে পারো, কিন্তু এইসবের মাঝে জুকে জড়িও না। আর যদি তুমি আবার এমন করো তাহলে আমিও পিছু হটবো না। সিন চেঞ্জ হয়। জু আর তার বন্ধুরা বাইরে মিউজিক পারফরমেন্স দেখতে এসেছিল। কিছু ছেলে স্টেজে শেওয়ানের গান গাইছিল। শেওয়ানের গান শুনে সবাই এটাই বলেছিল যে এটা সেই ছেলেটার গান যে 1 বছর আগে আত্মহত্যা করেছিল। তখনই কানসু জুকে জানায় যে শেহন, শুভ আর হানের বন্ধু ছিল। তারা তিনজন একসময় সেরা বন্ধু ছিল, কিন্তু শেওয়ানের মৃত্যুর পর থেকে হান শুভকে ঘৃণা করতে শুরু করে। তখনই শুভ চলে আসে এবং শেওয়ানের গান শুনে তার সেই দিনের কথা মনে পড়ে যায়, যখন শেওয়ান বিল্ডিং থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছিল। কিন্তু আত্মহত্যা করার আগে শেওয়ান শুভকে ফোন করেছিল, কিন্তু শুভ তার ফোন ধরেনি। আর এখন এসব মনে করে শুভের শরীর খারাপ হতে শুরু করে। তখনই জু তার কাছে চলে আসে এবং তাকে বলে, তোমার কি হয়েছে? কিন্তু শুভ কিছু না বলে চুপচাপ ওখান থেকে চলে যায়। বাড়িতে এসে জু শুভের সেই জ্যাকেটটি দেখে। তখনই তার নজর জ্যাকেটে লাগানো একটি ট্যাগের উপর পড়ে। সেটা দেখে তার মনে হয় যে সে হয়তো এটাকে কোথাও দেখেছে এবং মনে করতে থাকে এটা সেই ছেলেটির জ্যাকেট ছিল যে সেদিন তার জীবন বাঁচিয়েছিল। আর এখন সে বুঝতে পারে যে সেই ছেলেটা আসলে শুভই ছিল যে তার জীবন বাঁচিয়েছিল। জু বাইরে গিয়ে শুভকে খুঁজতে শুরু করে, কিন্তু সে তাকে কোথাও দেখতে পায় না। এরপর সে বিল্ডিং এর ছাদে চলে যায় যেখানে সে আত্মহত্যা করতে যাচ্ছিল। তখনই সে দেখে যে শুভ এখানেই বসেছিল এবং সে কান্না করছিল। তখনই সে কেঁদে জুকে বলে সেও না এখান থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছিল। জু তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং তাকে বলে, আমি শোন সম্পর্কে সব জানতে পেরেছি। এরপর তারা দুজন বসে অনেকক্ষণ ধরে কথা বলে এবং তখনই আমরা দেখি যে কিছু লোক দৌড়াতে দৌড়াতে টেরেসের দিকে আসছিল, কারণ বিল্ডিং এ আগুন লেগে গিয়েছিল। আর এরপর শুভ আর জু ওখান থেকে বেরিয়ে যায়। পরের দিন শুভ এর বাবা মা তার সাথে দেখা করতে এসেছিল এবং তারা তাকে বলছিল যে কাল তোমার স্কুলে আমাকে প্যারেন্টস মিটিং এর জন্য ডাকা হয়েছে। কিন্তু শুভ
শুভ তাদের স্কুলে যেতে বারণ করে দেয়, কারণ সে চায়নি যে সবাই জানতে পারুক যে সে তাদের ছেলে। জু যখন স্কুলে আসে তখন তার শুহের সাথে দেখা হয়ে যায় এবং তাকে দেখে সে পিছিয়ে যায়। তখনই হান তার সামনে চলে আসে। সে তাকে বলে, তুমি কোথায় যাচ্ছ? সে তাকে আবার বিরক্ত করতে শুরু করে। জু তাকে বলে, আমাকে বিরক্ত করা বন্ধ করো। এরপর সে ওখান থেকে চলে যায়। ক্লাসে আজ শিক্ষক সবাইকে তাদের রিপোর্ট কার্ড বিতরণ করছিলেন। এতে জুয়ের গ্রেড একেবারেই ভালো ছিল না এবং এই কারণে সে খুব চিন্তিত ছিল। তখনই তার ফোনে তার মায়ের মেসেজ আসে। জানা যায় যে মা স্কুলে এসেছে। শিক্ষক জুয়ের মাকে জুয়ের গ্রেড দেখাচ্ছিলেন। জুয়ের ফলাফল দেখে জুয়ের মায়ের খুব রাগ হচ্ছিল। গরমে তখনই জুয়ের মা তার পার্স থেকে একটি পাখা বের করে। এরপর যেই সে সেটা চালু করে তখনই তার বাতাস লেগে শিক্ষকের চুল উড়ে যায়, যার ফলে তার ভ্রু দেখা যায়, যা খুব হালকা ছিল। জুয়ের মা সেগুলো দেখে ফেলেছিল। তিনি তার বিউটি পার্লারের কার্ড টিচারকে দিতে শুরু করে এবং বলে, একবার আমার বিউটি পার্লারে চলে এসো। তারপর দেখা যায় শুহের বাবা মা শুহের এর মানা করার সত্ত্বেও স্কুলে এসেছিল এবং এখন স্কুলে সবাই তাদের দেখে খুব অবাক হচ্ছিল। কিন্তু সবচেয়ে বেশি পাগল হচ্ছিল জুয়ের মা তাদের দেখে এবং এরপর সে তাদেরকে দেখে অটোগ্রাফ নিতে শুরু করে। দূরে দাঁড়িয়ে জু তার মায়ের এই কাজগুলো দেখছিল এবং সে খুব বিব্রত হচ্ছিল। শুভ তাদের ছেলে এই খবর জেনে সবাই অবাক হয়। শুভ তখন রেগে সেখান থেকে চলে যায়। শেওনের অন্ত্যেষ্টিক্রিয়ার দিন হান শুয়ের বাবাকে সেখানে দেখেছিল। সে ক্ষোভ প্রকাশ করে যে শেওনকে তার কোম্পানি থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছিল। যদিও শুহের বাবা বলেন শেওনের খারাপ গুজবের কারণে কোম্পানির সম্মান রক্ষায় এটা জরুরি ছিল। সিন চেঞ্জ হয়। জুয়ের খারাপ রেজাল্টের জন্য রেগে গিয়ে জুয়ের মা তার মেকআপের জিনিস ফেলতে গেলে জু মাকে বাধা দিয়ে ক্ষমা চায় এবং পরবর্তীতে ভালো ফলাফলের প্রতিশ্রুতি দেয়। এরপর কেমিস্ট্রি ল্যাব জু আর শু একসঙ্গে পড়াশোনা করলেও তাদের মধ্যে কোনো কথা হয় না। একদিন হান শর্টস পরে নাচতে নাচতে জুকে তার বোনের মেকআপ করতে দেখে লজ্জিত হয় এবং চুপচাপ সরে যায়। এরপর জু বাড়ি ফিরলে তার মা জানান শুভ তাদের বাড়িতে ডিনারে এসেছে। জু এটা মানতে না চাইলেও সবাই খেতে বসে। তখনই জিন নেশাগ্রস্ত অবস্থায় এসে তার পা দিয়ে আলো নিভিয়ে দেয়। লাইট আসলে দেখা যায় শুভ মাটিতে শুয়ে আছে এবং জুয়ের বোন পাগলের মতো সব খাবার খাচ্ছে। জু বাইরে এসে শুভকে সরি বলে বাড়ি যেতে অনুরোধ করে। সিন চেঞ্জ হয়। একটি শোতে জুয়ের সাথে সেমির দেখা হলে সে জুকে তার মেকআপবিহীন চেহারা নিয়ে অপমান করে। জু তার ওয়ালেট ফেলে চলে গেলে সেমে তা কুড়াতে গিয়ে শুহের মুখোমুখি হয়। শুহ জুয়ের ওয়ালেটটি নিয়ে জুকে ফিরিয়ে দেয়, কিন্তু জু তার সাহায্য নিতে চায় না। শুহ সরি বলতে চাইলেও হানকে দেখে জুকে নিজের ক্যাপ পরিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। হান জুয়ের ছবি দেখছিল। জু তাকে রাগাতে এলেও হান তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে হয়তো এখন জুকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে সেমিয়ার বয়ফ্রেন্ড হান আর জুয়ের ছবি ইন্টারনেটে দেখে ভুল বুঝে যে তারা ডেট করছে। এরপর হান তার মায়ের হাসপাতালের বিল দিতে গেলে জানতে পারে শুহ আগেই তা পরিশোধ করে দিয়েছে। এদিকে জু বাড়ি ফিরতেই সেমিয়ার বয়ফ্রেন্ড তাকে ধরে ফেলে। এরপর হানের কাছে ফোন আসে যে তার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করা হয়েছে। হান আর শুহ দুজনই জুকে উদ্ধার করতে যায়। জু কারোয়াকেতে বন্ধুদের ছবি পাঠালে সবাই চিন্তিত হয়ে সেখানে রওনা দেয়। হান ও শুহ সেখানে পৌঁছে ঝগড়া শুরু করে। শুহ সবাইকে মারতে থাকে। কাংশু ও লিলিও চলে আসে। শিক্ষক হানের বন্ধুদের শাস্তি দিতে গেলে হান জানায় ঝগড়া তার কারণে হয়েছিল। জু ও তার বন্ধুরা এসে জানায় তারাও ঝগড়ায় জড়িত ছিল। সবাই মিলে সরি নোটস লেখে। কাংশু হানকে জুয়ের কাছে ক্ষমা চাইতে বলে, কারণ সেই লোকগুলো জুকে তার গার্লফ্রেন্ড ভেবে কিডন্যাপ করেছিল। হান ওয়াশরুমে শুহকে বলে তাদের সম্পর্কের ধরন যাই হোক না কেন মায়ের ব্যাপারে শুহের সাহায্যের জন্য সে কৃতজ্ঞ, তবে আর কোনো সাহায্যের প্রয়োজন নেই। হানের কথা শুনে শুহ তার কাঁধে মাথা রেখে বিশ্রাম নেয়, কারণ সে ক্লান্ত ছিল। শুহ বাড়ি ফিরলে জু তাকে কমিক শপে যেতে বলে, কিন্তু শুহ মানা করে পড়াশোনায় মনোযোগ দিতে বলে। সে জুকে স্টাডি ক্যাফেতে পরের দিন একসঙ্গে পড়তে আসতে বলে। জু শুহের কথা মনে করে খুশি হয় এবং তাকে কল্পনা করে। রাতে স্টাডি ক্যাফেতে শুহ ঘুমাচ্ছিল আর জু আসতেই শুহ চোখ খোলে। তাদের বন্ধুরা চলে এলে শুহ জুকে বকে সে পড়াশোনা করতে এসেছে নাকি ঘুমাতে। পড়াশোনা শেষে সবাই চলে যায়। জু আর কাংশু যাওয়ার পথে সেমিয়ার বয়ফ্রেন্ড জুয়ের কাছে সরি বলতে আসে, কিন্তু জু পেপার স্প্রে করে দেয়। আসলে শুহের পিড়াপিড়িতে সেমিয়ার বয়ফ্রেন্ড ক্ষমা চাইতে এসেছিল। এরপর দেখা যায় জুয়ের পরীক্ষা ভালো হয়। সে লিলিয়ার সাথে বেসবল ম্যাচ দেখতে যায়। সেখানে লিলিয়ার বয়ফ্রেন্ড ও শুভ আসে। ম্যাচ শেষে সবাই বাড়ি ফেরার পথে হিউ জুকে প্রথম দেখাতেই পছন্দ করে তার ফোন নম্বর চায়। শুভ দূরে দাঁড়িয়ে জেলাস হয় এবং জুকে কাউকে নাম্বার দিতে বারণ করে বকা দিয়ে চলে যায়। এরপর শুভ বেসবল প্র্যাকটিস করার সময় লিলিয়ার বয়ফ্রেন্ড তাকে বলে সে জুকে পছন্দ করে, কারণ জু হিউয়ের নম্বর নেওয়ার সময় শু এর ঈর্ষান্বিত মুখ সে দেখেছে। সে শুকে জুকে ইমপ্রেস করার টিপস দেয়। হিউ জুকে ডেটে ডাকে এবং তারা অনেক কথা বলে। হিউ জুকে তার জীবনের
সম্পর্কে অনেক কিছু জানায়। সিন চেঞ্জ হয়, দেখা যায় জুয়ের পরীক্ষার ফলাফল আবারও খারাপ এসেছে। তখন হঠাৎ স্কুলে হিউয়ের আগমন দেখে মেয়েরা চমকে যায়। হিউ আসলে জুয়ের সাথে দেখা করতে এসেছিল। ক্লাসে জুয়ের সাথে তার কথা বলতে দেখে সবাই অবাক হয় এবং ভাবে যে হিউ জুকে সত্যি পছন্দ করে। হিউ জুকে নিজের বল দিয়ে চলে যায় আর শুহ তাকে দেখে ফেলে। একটি মেয়ে শুহের কাছে এসে তাকে পছন্দ করার কথা জানায়। দূরে দাঁড়িয়ে জুও তা দেখে, কিন্তু শুহ জানায় সে অন্য একটি মেয়েকে পছন্দ করে। রাতে জু বাড়ি এসে দেখে তার মা তার সব মেকআপের জিনিস ফেলে দিয়েছে, কারণ তার গ্রেড এখনো কম এসেছে। জু কাঁদে আর বলে এই কুৎসিত মুখের কারণে তাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। জু তার মেকআপের জিনিসগুলো বাইরে নিতে যায় যেখানে শুহ দাঁড়িয়ে ছিল। জু তাকে তার মায়ের কথা জানায়। শুহ তাকে বলে এবার তার গ্রেড ভালো হয়েছে এবং সে তার উপর গর্বিত। জু ভাবে শুহ তার সঙ্গে মজা করছে। শুহ জুকে বাড়ি পৌঁছে দিচ্ছিল, তখন জুয়ের পায়ে একটি পোকা আটকে যায়। শুহ সেটা বের করতে তাকে বসতে বললে জু তার কাঁধে বসে পড়ে। শুহ তাকে চেয়ারে বসতে বলেছিল যে না, জু লজ্জিত হয়। শুহ তার কপালে একটি হেয়ার পিন পরিয়ে বাই বলে চলে যায়। পরের দিন জু ক্লাসে যাচ্ছিল। শুহ বাইরে তার অপেক্ষা করছিল। কাংশু শুহকে দেখে চলে যেতে চাইলে শুহ তার পিছু নেয়। আসলে শুহ আর কাংশু ছোটবেলার বন্ধু। কাংশু জানায় তার বাবা তাকে সবসময় শুহের সাথে তুলনা করে এবং ভালো ফল না এলে তাকে মারধর করে। কাঁদতে কাঁদতে কাংশু এসব বলতে বলতে শুহ তাকে জড়িয়ে ধরে। জু এই দুজনকে জড়িয়ে ধরতে দেখে ফেলে। ক্লাসে শুহ জুকে নিজের পাশে বসতে বললে জু অন্য সিটে বসে, কারণ সে ভাবে শুহ তাকে নয় কাংশুকে পছন্দ করে। বাড়ি এসে জু খুব মন খারাপ করে বসেছিল, কারণ সে ভাবে শুহ কেন তার মতো কুৎসিত মেয়ে পছন্দ করবে। সে পুতুলের ওপর রাগ ছেড়ে বলে যদি সে অন্য কাউকে পছন্দ করে তবে আমাকে আগে জানানো উচিত ছিল। সেদিন আমাকে সে হেয়ারপিন কেন দিল? সে এক নম্বরের পাগল। এরপর দেখা যায় হান জুয়ের জন্মদিনের উপহার কিনতে মলে এসেছিল। শুহ তাকে ফোন করে কোথায় আছে জিজ্ঞাসা করলে জু জানায় সে হানের সাথে মলে আছে। এটা শুনে শুহ রেগে যায়। জু জুয়ের জন্য লিপস্টিক কিনছিল এবং সেটা সে হানের ওপর ট্রাই করে দেখে। হান খুব অস্বস্তি বোধ করছিল। যখন তারা দুজন লিফটে ছিল, শুহ তখন সেখানে এসে জুকে নিয়ে যেতে চাইলে হান বাধা দেয়। পরে লিফটে জুয়ের বাথরুমে যাওয়ার প্রয়োজন হলে সে বেরিয়ে পালায়। এরপর মল থেকে বেরিয়ে হিউনকে খুঁজে পায়। হিউনকে সে জানায় আর কথা ক্লিয়ার করে দেয় যে তার অন্য কাউকে পছন্দ। সিন চেঞ্জ হয়। শুহ হিউনের ফাইনাল ম্যাচ দেখতে আসে। ভেবেছিল জু আসবে। হানও সেখানে উপস্থিত হয়। দুজনই ম্যাচ উপভোগ করছিল, যা দেখে জু টিভিতে তাদের দেখে অবাক হয়। ম্যাচ শেষে হান শুহকে জানায় যে সে জুয়ের জন্য এসেছিল। এটা শুনে শুহ রেগে যায়। এরপর দেখা যায় শুহ জুকে প্রপোজ করার জন্য একটি গয়নার দোকান থেকে উপহার কিনছিল। এদিকে জু স্কুল ট্রিপের জন্য প্রস্তুত নিচ্ছিল। তখন তার ভাই শুয়ের কথা জিজ্ঞাসা করলে জু জানায় তারা শুধু ভালো বন্ধু। স্কুল ট্রিপে লিলি, জু আর হানের একই টি শার্ট দেখে তাদের কাপল বলে, যা দেখে শুহ হিংসা করে। বাসে শুহ জুকে তার পাশে বসতে বলল, কাংশু সেই সিটে বসে যায়। ফলে জু হানের পাশে বসে। ট্রিপে বসে শুহ জুয়ের সঙ্গে কথা বলতে চাইলেও জুকে তাকে এড়িয়ে যায়। তাবুতে জু জানতে পারে কাংশু শুহের ছোটবেলার বন্ধু এবং তাকে পছন্দ করে। লিলি কাংশুকে শুহকে তার মনের কথা বলতে বলে, যা শুনে জুয়ের মন আরো ভেঙে যায়। এরপর দেখা যায় সবাই মিলে এনজয় করে একটা খেলা খেলছিল। খেলায় হান জুকে তুলে নিলে শুহ খুব রেগে যায় আর সেই আগে শুহের দল খেলায় জিতে যায়। সিন চেঞ্জ হয়। জুয়ের বোন যে এন্টারটেইনমেন্ট কোম্পানিতে কাজ করে সেটি শুহের বাবার। তারা শিওনের অ্যালবাম রিলিজ করতে হানের সাহায্য চেয়েছিল। হান তা প্রত্যাখ্যান করে, কারণ সে বিশ্বাস করে শিওনের মৃত্যুর জন্য শুহের বাবা দায়ী। রাতে শুহ জুয়ের সঙ্গে একান্ত কথা বলতে চায়। তারা জঙ্গলের দিকে যায়। শুহ জুকে এড়িয়ে চলার কারণে জিজ্ঞাসা করলে জু অস্বীকার করে। তারা নৌকায় উঠে ছবি তুলতে শুরু করে। তখন জুয়ের মুখে পোকা বসলে সে ভয়ে পানিতে পড়ে যায়। এতে মেকআপ উঠে যাওয়ায় জু মুখ ঢাকতে থাকে। শুহ তখন তার ব্যাগ থেকে মেকআপ আনতে যায়। তখনই কাংশু আসে। জু তখন তার মুখ লুকানোর চেষ্টা করছিল। কাংশু শুহকে জুয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলেও শুহ কিছু না বলে তাকে নিয়ে চলে যায়। অন্যদিকে হান তার বন্ধুদের সাথে জঙ্গলে জুকে দেখে ভয় পেয়ে ভূত ভেবে পালায় আর হান জুকে দেখেই অজ্ঞান হয়ে যায়। সকালে বাসে জুয়ের জ্বর হলে হান তাকে ওষুধ খাইয়ে দেয় আর একটি ফুলের ব্রেসলেট পরিয়ে দেয়। তখন শুহ এসে হানকে জুয়ের কাঁধে মাথা রাখতে দেখে রেগে ফেটে পড়ে। দুজনের মধ্যে মারামারি শুরু হয়। শুহ জানায় সে জুকে অনেক আগে থেকেই পছন্দ করে। হানও তার অনুভূতি লুকাতে অস্বীকার করে। রাতে হান জুয়ের জন্য রোমান্টিক গান গাইলেও জুয়ের মনোযোগ শুহের দিকে ছিল। তখন কাংশু শুহের পাশে বসলে জু সেখান থেকে উঠে যায়। লিলি এর বয়ফ্রেন্ড জুকে শুহের জ্যাকেট দিয়ে তার লোকেশন জানিয়ে দেয়, কারণ ওই জ্যাকেটে লোকেশন ট্র্যাকার ছিল। শুহ জুকে তার মনের কথা বলার জন্য যাচ্ছিল, কিন্তু ওই জায়গায় কাংশুকে খুঁজে পায় আর কাংশু জুয়ের কাছ থেকে জ্যাকেটটা নিয়ে নিয়েছিল। জু খুব মন খারাপ করে বসে কাঁদছিল আর হানকে বলছিল সে শুহকে পছন্দ করে, কিন্তু শুহ কাংশুকে। হান দুঃখ পেল, জুয়ের চোখ মুছে দেয়। দূর থেকে শুহ এসব দেখছিল। শুহ জুয়ের কাছে গিয়ে কাদার কারণ জিজ্ঞাসা করলে জু তার উপর রেগে যায়। শুহ তাকে কিছু বলতে পারছিল না। তখনই সবাই চলে আসে। জু মেকআপ ছাড়া পালিয়ে যেতে চাইলে শুহ অন্য পথ দিয়ে এসে তাকে নিয়ে যায়। তারপর লুকিয়ে পড়ে।
তারা খুব কাছাকাছি এসে পড়েছিল। ওই সুযোগে শুভ জুকে প্রথমবার চুমু খায় এবং তার ভালোবাসার কথা জানায়। জু প্রথম অবিশ্বাস করলেও শুভ তার গলায় নেকলেস পরিয়ে তাকে বিশ্বাস করায়। জুও তার মনের কথা জানিয়ে লজ্জায় তাঁবুতে পালিয়ে যায়। জু খুব খুশি ছিল। পরের দিন শুভকে স্কুলে খুব খুশি দেখাচ্ছিল, যা দেখে মেয়েরা অবাক হয়। ক্লাসে শুভ জুকে স্ট্রবেরি জুস দিতে গেলে জু ররভাবে কথা বলে চলে যায়। হানু আর স্কুলে আসছিল না। লাঞ্চের সময় শুভ আসতে জু উঠে চলে যায়। লিলিয়ার বয়ফ্রেন্ড শুভকে বলে জু তাকে এড়িয়ে চলছে এবং রিজেক্ট করে দিয়েছে। স্কুলের বাইরে শুভ জুকে এড়িয়ে চলার কারণ জিজ্ঞাসা করলে জু বলে সে চায় না সবাই তাদের সম্পর্কের কথা জানুক। রেস্টুরেন্টে শুভ জুকে নিজের হাতে খাওয়াতে শুরু করলে সেখানে জুয়ের ক্লাসমেটরা এসে হাজির হয়। শুভ তখন দ্রুত লুকিয়ে যায়, কিন্তু তবুও তারা আন্দাজ করে জানতে পারে জুয়ের বয়ফ্রেন্ড আছে। পরের দিন ক্লাসমেটরা ক্লাসে জুকে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করলে জু অস্বীকার করে। সিন চেঞ্জ হয়। কমিক দোকানে শুভ জুকে বলে সে যেমনই হোক শুভ তাকে খুব পছন্দ করে। ক্লাসে জু ঘুমিয়ে পড়লে কাংশু তাকে জাগাতে গিয়ে শুভের দেওয়া নেকলেসটি তার গলায় দেখে তার মন ভেঙে যায়। সিন চেঞ্জ হয়। এরপর দেখা যায় জু মেকআপ একাডেমির জন্য পার্ট টাইম জব খুঁজছিল। তার জবের মাঝে হানকেও একটি ফটোশুটে খুঁজে পায়। টাকার জন্য জু হানের সঙ্গে ছবি তুলতে রাজি হয়। জু হানকে জানায় সে একটা জব খুঁজছে, এজন্য এখানে এসেছে। রাতে শুভ জুয়ের বাবাকে রাস্তায় খুঁজে পায়। সে বাড়ি থেকে ঝগড়া করে এসেছিল। শুভ তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। তারা একসঙ্গে টিভি দেখে মজা করে। এদিকে হান জুয়ের জন্য কফি ক্যাফেতে একটি জব খুঁজে দেয়। জু খুশি হয়ে তাকে ধন্যবাদ জানায়। এরপর শুভ জুকে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর জু আর শুভ ডিনার করতে শুরু করে। জুয়ের বাবা এখনো লুকিয়ে ছিল। ডিনারের পর তারা একসাথে হরর মুভি দেখছিল। আর মাঝে শুভ জুকে চুমু খেতে গেলে জুয়ের বাবা হঠাৎ বেরিয়ে আসে, যা দেখে শুভ আর জু ভয় পেয়ে যায়। জু তার বাবার মাথায় একটা প্লেট ছুঁড়ে মারে, কারণ শুভর বাড়িতে তাকে দেখে জু অবাক হয়েছিল। বাড়িতে ফেরার পথে তার বাবা জুকে শুভের বাড়িতে থাকার কারণ জিজ্ঞাসা করলে জু জানায় যে সে শুভের সাথে ডেট করছে। জুয়ের বাবাও তাকে তার কারণ জানায়। দুজনে একে অপরের গোপন কথা কাউকে না বলার প্রমিস করে। সিন চেঞ্জ হয়। দেখা যায় কাংশু জুকে জানায় যে সেও শুভকে পছন্দ করে আর এখন নিজের অনুভূতি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। এই কথা শুনে জু মন খারাপ করে, আর মন খারাপের জন্য শুভের সাথে তার সম্পর্কের কথাও কাংশুকে জানাতে পারে না। তাদের বন্ধুত্ব নষ্ট হবে এ চিন্তায় জু সারা রাত ঘুমাতে পারে না। সিন চেঞ্জ হয়। জু আর কাংশু বাজার থেকে কেনাকাটা করছিল। কাংশু শুভের জন্য একটি ক্যাপ কেনে এবং জুকে জানায় যে সে এটা দিয়ে শুভকে তার অনুভূতি জানাবে। কাংশুকে বিদায় জানিয়ে জু ক্যাফেতে তার কাজে যায়, যেখানে হানও এখন জুয়ের সাথে কাজ করে। রাতে বাড়ি ফেরার পথে জু হানকে জানায় যে কাংশু শুভকে পছন্দ করে, কিন্তু সে কাংশুকে তাদের সম্পর্কের কথা জানায়নি। হান জুকে শুভের সাথে ব্রেকআপ করে বন্ধুত্বকে বেছে নিতে বলে। হান জুকে তার বাড়িতে পৌঁছে দিতে গেলে জুয়ের মায়ের সাথে দেখা হয়। জুয়ের মা হানকে রাতের খাবার জন্য বাড়িতে নিয়ে যায়। সেখানে শুভকেও দেখে হান অবাক হয়। সবাই একসাথে ডাম্পলিং বানাতে থাকে। শুভ জুকে হানের সাথে এত রাতে থাকার কারণ জিজ্ঞাসা করলে জু জানায় সে হানের সাথে পার্ট টাইম কাজ করছে। শুভ জুয়ের ছোটবেলার ছবি দেখতে গিয়ে একটি ছবি নিজের কাছে রাখতে চাইলে জু বাধা দেয়, আর ভুল করে সবসময়ের মতো শুভ এর ওপর পড়ে যায়। তখনই জুয়ের বাবা এসব দেখে জুকে সরিয়ে নিয়ে যায়। শুভ ও হান যখন ডাইনিং টেবিল নামাচ্ছিল জুকে নিয়ে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। তাদের মারামারি দেখে সবাই অবাক হয় এবং জুয়ের মা তাদের দুজনকে শাস্তি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। শুভ জুয়ের ছোটবেলার ছবি দেখে জানতে পারে যে জু হলো সেই মেয়ে যে ছোটবেলায় তার সাথে কমিক শপে দেখা করত। এই কথা জেনে সে খুব খুশি হয়। পরের দিন স্কুলে এসে জু দেখে সবাই জু ও হানকে জুটি বলছে, কারণ তাদের ফটোশুটের ছবি ফাঁস হয়ে গিয়েছিল। হানও বিরক্ত হয়। জু ও হান সবাইকে বোঝায় যে তারা শুধু বন্ধু। এই কথা জানতে পারে শুভ খুব রেগে যায় এবং জুকে ছাদের উপর ডাকে। শুভ জুকে ছবিগুলোর সম্পর্কে জিজ্ঞাসা করে এবং হানের সাথে বন্ধুত্ব না রাখতে বলে। জু পাল্টা প্রশ্ন করে যে কানসু তো শুভের বন্ধু। তখন শুভ আর কিছু বলেনি। জু রাগ করে চলে যায়। এদিকে কানসু শুভের বাড়িতে গিয়ে ক্যাপটি উপহার দিতে চাইলে শুভ জানায় তার ইতিমধ্যেই জিএফ আছে এবং সে উপহার নিতে অস্বীকার করে। কানসু মন খারাপ করে চলে যায়। এরপর শুভ জুকে ফোন করলেও জু ফোন ধরে না। পরের দৃশ্যে শুভ জুকে হানের সাথে কাজ ছেড়ে দিতে বলে, যা শুনে জু আবার রাগ করে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে। শুভ তার প্রতি বিরক্ত ছিল। জু এর বোন শুভর বাবার কাছে শিওনের গান সম্পর্কে খারাপ কথা বলতে হলে শুভ সব শুনে রাগ করে চলে যায়। হান ও শিওনের গান সম্পর্কে জানতে পারে শুভের বাবার কাছে যাচ্ছিল। তখনই রাস্তায় শুভের সাথে হানের দেখা হয় এবং শিওনের গান সম্পর্কে জিজ্ঞাসা করতে গিয়ে তাদের একটি গাড়ির সাথে দুর্ঘটনা ঘটে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় হান, শুভ আর শিওন ভালো বন্ধু ছিল এবং একসঙ্গে গান বানাতো। শিওন শুভের বাবার কোম্পানিতে তার প্রথম গান প্রকাশ করতে যাচ্ছিল, কিন্তু শিওনের বিরুদ্ধে ভুল গুজব ছড়ানো হয়েছিল যে সে স্কুলের স্টুডেন্টদের বিরক্ত করেছে। এর ফলে শিওনের শুভের বাবার কোম্পানিতে গান গাওয়ার সুযোগ দেওয়া হয় না, কোম্পানির সম্মান নষ্ট হওয়ার ভয়ে, আর সে এই হতাশায় আত্মহত্যা করে। সিন চেঞ্জ হয়। এরপর দেখা যায় ফাইনালি জু কানসুকে জানায় যে সে শুভের সাথে ডেট করেছে। জু কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে থাকে। কানসু তাকে জড়িয়ে
ধরে বলে এতে জুয়ের কোনো দোষ নেই, কিন্তু মনে মনে সে হিংসা করছিল। এরপর জু বাড়ি ফিরে জিনের কাছে হান ও শুহর দুর্ঘটনার কথা শুনে হাসপাতালে ছুটে যায়। শুহের বাবার ম্যানেজার এসে জানায় যে সে শিওনের বিরুদ্ধে ভুল গুজব ছড়িয়েছিল এবং তার গান প্রকাশ করেছিল তাদের সম্পর্ক লুকানোর জন্য। শুহের বাবা রাগ করে তাকে বকা দেয়। জু হাসপাতালে এসে হানকে শুয়ে ভেবে ক্ষমা চাইতে থাকে। তখন পরিস্থিতি সামলানোর জন্য শুয়ে এসে জুকে তার বোন বলে পরিচয় দেয়, কারণ জু মেকআপ করেনি। হান অবাক হয়। পরের দিন আবার জু শুহের সাথে দেখা করতে হাসপাতালে যায় এবং কমিক বই নিয়ে যায়। একটি বই তুলতে গিয়ে তার চুল শুহের জামায় আটকে যায়। তখন জুয়ের ভাই খাবার নিয়ে এসে তাদের দেখে ভুল বুঝে চলে যায়। তখন হঠাৎ হানের বন্ধুরা এলে শুহ জুকে কম্বলে লুকিয়ে ফেলে। এরপর দেখা যায় শুহের বাবা তার সাথে দেখা করতে আসে। শুহর আগে তার বাবাকে শিওন ও তার মায়ের মৃত্যুর জন্য দায়ী করে। তার বাবা জানায় ম্যানেজারই এসব করেছে। তখন জু আর হান সব শুনছিল। বাবার সাথে কথার মাঝে শুহের শরীর খারাপ হলে ডাক্তার জানায় স্ট্রেসের কারণে প্যানিক অ্যাটাক হয়েছে। এরপর হান সব বুঝতে পেরে শুহের কাছে ক্ষমা চায়। এরপর টিভি খবরে দেখা যায় শুহের বাবা কোম্পানি থেকে পদত্যাগ করেছে। সিন চেঞ্জ হয়, দেখা যায় শুহ আর হান শিওনের কবরে গিয়েছে। শুহ হানকে শিওনের লেখা একটি চিঠি দেয়। হান তা পড়ে কাঁদতে থাকে। তারা কথা বলতে থাকলে একটি গাড়ি থেকে এক লোক হানের ওপর সিগারেট ফেলে দেয়। হান তার সাথে ঝগড়া শুরু করে। তখন গাড়ি থেকে গুন্ডারা বেরিয়ে এলে হান শুহকে পিঠে নিয়ে দৌড়াতে থাকে, কিন্তু তারা কাদার মধ্যে পড়ে যায়। যেমন তেমন করে তারা গুন্ডাদের হাত থেকে বেঁচে যায়। গুন্ডারা চলে যাওয়ার পর তারা বাড়ি ফিরে। এরপর রাতে খাবার খাওয়ার সময় জুয়ের ভিডিও কল আসে। আর শুহ জুয়ের সাথে কথা বলার পর ঘরে গেলে দেখে হান ভেতর থেকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। পরের দিন জু শুহকে দেখে খুব খুশি হয় এবং দুজনেই স্কুলে যায়। স্কুল শেষে কমিক শপে জু শুহকে তার প্রথম বেতনের টাকা দিয়ে কেনা উপহার দেয়। পরের দিন স্কুলে লিলি জুকে জানায় যে সে এখন অনলাইনে কুইন কম্পিটিশন জিতে প্রথম স্থানে আছে এবং সেমি দ্বিতীয় স্থানে। হানও জানতে পারে জু অনলাইন কুইন কম্পিটিশনে আছে। জু এর জন্য টেনশনে পড়ে যায়, কারণ সে এখন স্কুলে বিখ্যাত। আর এরকম বিখ্যাত হলে তার পুরনো স্কুলের ক্লাসমেটরা তাকে দেখলেই চিনে ফেলবে আর সবার মধ্যে ছড়িয়ে দেবে যে মেকআপ ছাড়া তাকে দেখতে কেমন দেখায়। স্কুলে জুয়ের ফটোশুট চলছিল, কারণ সে এখন স্কুলের কুইন। কিন্তু জু বিচলিত ছিল। তার ভয় হচ্ছিল যে তার আসল পরিচয় ফাঁস হয়ে যাবে। এদিকে কানসু জুয়ের সম্পর্কে সব জেনে গিয়েছিল। জুয়ের প্রতি হিংসা আর রেগে সে জুয়ের পুরনো স্কুলের ক্লাসমেট সেমির কাছ থেকে জুয়ের মেকআপ ছাড়া ছবিগুলো নিয়ে নেয়। রাস্তায় জু সেমির সাথে ধাক্কা খেলে তার শুয়ের দেওয়া নেকলেসটি পড়ে যায়। কানসু সেই নেকলেসটি তুলে নিজের কাছে রেখে দেয়। জু তার নেকলেস হারিয়ে টেনশনে পড়ে যায়। শুহ তা লক্ষ্য করে। জু স্কুলের সব জায়গায় নেকলেস খুঁজছিল। হানও তাকে সাহায্য করতে আসে, কিন্তু জু যখন হানকে জানায় যে নেকলেসটি শুহ তাকে দিয়েছে, তখন হান সেখান থেকে চলে যায়। স্কুলের বাইরে শুহ নেকলেসটি খুঁজছিল। তখন কানসু এসে নেকলেসটি দেখিয়ে আগুনে ফেলে দেয়। শুহ এতে রেগে গেলে কানসু থেকে জানায় যে সে শুহকে ভালোবাসে এবং জুকে ছেড়ে দিতে বলে। শুহ অসম্মতি করে কানসুর সামনে থেকে চলে যায়। এদিকে হান জুর জন্য স্কুলের বাইরে অপেক্ষা করছিল। তখন শুহ একটি একই রকম নেকলেস নিয়ে আসে এবং টবে ফেলে জুকে সেখানে খুঁজতে বলে। জু তখন তার নেকলেসটি পেয়ে খুব খুশি হয়। হান দূর থেকে জুকে দেখছিল। সে শুহকে দেখে থেমে যায়। শুহ যখন জুকে নেকলেসটি পরাচ্ছিল তখন ওয়াচম্যান চলে আসে। তারা ক্লাসরুমে লুকিয়ে পড়ে, যেখানে জুয়ের বোন ও শিক্ষক মুনন লুকিয়েছিলেন। জু তাদের দেখে অবাক হয়। জু তার বোনকে শিক্ষক মুননকে ডেট করতে মানা করে। স্কুলে জানাজানি হলে খুব খারাপ শোনাবে। এদিকে কানসু সেমির কাছ থেকে জুয়ের ঠিকানা নিয়ে তার বাড়ির দিকে যায়। হান সেমিকে দেখে তাকে জিজ্ঞাসা করে সে কি করছে। সেমি জুয়ের মেকআপ ছাড়া ছবি দেখিয়ে জুকে মিথ্যুক বলে। হান তখন রেগে সেমির ফোন ভেঙে দেয় এবং তাকে আর ওখানে দেখা না দিতে বলে। এরপর শুহ জুকে বাড়িতে পৌঁছে দেয়। পরের দিন জু স্কুলে এসে দেখে সব জায়গায় তার পোস্টার লাগানো। কিছু শিক্ষার্থীরা তাকে অদ্ভুত চোখে দেখে। ক্লাসে লিলি জুয়ের পুরনো দিনের বুলিং এর ভিডিও ও শুয়ের সাথে কিছু ছবি দেখায়। লিলি জুকে প্রশ্ন করে সত্যি কি এটা তুমি? ক্লাসের সবাই জুকে নিয়ে হাসাহাসি ও ঠাট্টা করে। জু কাঁদতে কাঁদতে চলে যেতে চাইলে একটি ছেলের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। তখন শু এসে জুয়ের সাথে কথা বলতে চাইলে জু সেখান থেকে পালিয়ে যায়। হান জুকে দৌড়াতে দেখে ভাবে শুয়ের সাথে আবার ঝগড়া হয়েছে। তখন হানের বন্ধু তাকে জুয়ের ভিডিও দেখায়। হান এতে জুয়ের জন্য টেনশনে পড়ে যায়। শুহ জুকে খুঁজছিল, কিন্তু জু বাসে উঠে চলে যায়। শুহ বারবার ফোন করলেও জু ফোন তোলে না। আবার জুয়ের ভাই ও জুয়ের সম্পর্কে খারাপ কথা বলায় কিছু ছেলের সাথে মারামারি করে। শিক্ষক মুনন আবার জুয়ের অনুপস্থিতির কারণ হিসেবে তার বোন ও নিজের সম্পর্কের অস্বস্তিকে ধরে নেন। পরের দিন হান জুয়ের আগের স্কুলে গিয়ে সেমিকে জুয়ের ভিডিও ডিলিট করতে বলে। সেমি অস্বীকার করে জানায় ভিডিওটি তার স্কুলের কেউ আপলোড করেছে। এদিকে শুহ জুয়ের বাড়িতে গেলে জুয়ের মা তাকে জুয়ের সাথে দেখা করতে বারণ করেন, কারণ জু নিজেকে ঘরে বন্ধ করে রেখেছে। মা জুয়ের রুমে একটি মেকআপ একাডেমির রেজিস্ট্রেশন কার্ড পেয়ে রেগে যান। তিনি ভুল বুঝছিলেন যে জু হয়তো পড়াশোনা ছেড়ে মেকআপ আর্টিস্ট হতে চাইছে। এদিকে হান কোনোভাবে জানতে পারে কানসুই ভিডিওটি
আপলোড করেছে। সে কানসুকে ভিডিওটি ডিলিট করতে বলে, কিন্তু কানসু রাজি হয় না। হান তাকে সুয়ের কথা স্মরণ করিয়ে দেয়। পরের দিন রাতে জু বাড়ি ফিরলে সুহ তার সাথে কথা বলতে চায়, কিন্তু জু তাকে এড়িয়ে চলে যায়। আবার জুয়ের মা তাকে ভুল বুঝে মেকআপ একাডেমির রেজিস্ট্রেশন কার্ড দেখে বকাচকা করতে লাগলে জু কাঁদতে কাঁদতে রুমে চলে যায়। পরের দিন শিক্ষক মুনুন জিনকে ব্রেক আপ করতে বলেন, কারণ তিনি ভেবেছিলেন তাদের সম্পর্কের কারণে জু বিচলিত এবং স্কুলে আসছে না। তিনি বলেন, কিন্তু আমি আবার তোমার সাথে দেখা করব এবং আমি আবার তোমার প্রেমে পড়ব। জিন এই কথা শুনে অবাক হয়। পরের দিন জু অনুপস্থিত থাকায় প্রিন্সিপাল শিক্ষক মুনুনকে জুয়ের বাবা মার সাথে দেখা করতে বলেন। এদিকে হানো সুয়ের স্কুলে জুয়ের পোস্টার সরাচ্ছিল, আর শিক্ষক মুনুনও পুরো বিষয়টি জেনে ক্লাসে শিক্ষার্থীদের বোঝান যে জুয়ের সাথে এমন আচরণ করা উচিত হয়নি। দেখা যায় হানের বন্ধুরা তাকে জানায় যে সে অ্যাডমিনিস্ট্রারকে খুঁজে পেয়েছে যে জুয়ের ভিডিওটি ডিলিট করতে পারে। সে একটি মেয়ে। হান মেয়েটিকে দ্রুত জুয়ের ভিডিও মুছে দিতে বলে। এদিকে সুহ জুয়ের বাড়িতে খাবার নিয়ে গেলেও জুয়ের ভাই তাকে দেখা করতে দেয় না। আবার শিক্ষক মুনুন জুয়ের মাকে সব কথা জানান এবং জুয়ের বুলিং এর ভিডিও দেখান। জুয়ের মা দুঃখিত হন, কারণ তিনি এসব জানতেন না। জু কানসুর সাথে দেখা করতে এসে ভিডিওটি আপলোড করার কথা জিজ্ঞাসা করলে কানসু স্বীকার করে। জু তখন কাঁদতে কাঁদতে তাকে বলে, আমি আমার জীবনে তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড ভেবেছিলাম। এরপর জু বাড়িতে এলে তার মা তাকে সরি বলেন এবং তাকে জড়িয়ে ধরেন। তার বোন তাকে বোঝায় যে কারো থেকে ভয় পাওয়া উচিত নয় এবং আত্মবিশ্বাসী হওয়া উচিত। পরের দিন জু কমিক শপে মন খারাপ করে বসেছিল। সু এসে জুকে খুশি করার চেষ্টা করে এবং বাইরে ঘুরতে নিয়ে যায়। সে জুকে বলে, তোমার লোকেদের থেকে পালানো উচিত নয় এবং তোমার আসল চেহারাকে মেনে নেওয়া উচিত, কারণ তুমি যেমন তেমনই অন্যরকম সুন্দর। এরপর সুহ জুকে বাড়িতে পৌঁছে দেয়। পরের দিন জিনকে একটি ছেলে ডিনারে নিয়ে যেতে বললে শিক্ষক মুনুন পাশে দাঁড়িয়ে দেখছিলেন। জিন ইচ্ছাকৃতভাবে সে ছেলেটির গাড়িতে বসে পড়ে, যা দেখে শিক্ষক মুনুন মন খারাপ করেন। পরের দিন জু কনফিডেন্টলি স্কুলে আসে। তাকে দেখে লিলি রাগ করে ক্লাস থেকে চলে যায়। জু তার পেছনে যায়। রাস্তায় কিছু মেয়ে জুকে থামিয়ে কুৎসিত বলে শুভকে ডেট করতে পারবে না বলে, কিন্তু জু আত্মবিশ্বাসের সাথে জানায় যে সে অলরেডি শুভকে ডেট করেছে এবং এই মেয়েদের চেহারা দেখে মানুষ বিচার করার জন্য খুব কথা শোনায়। তখনই শুভ এসে জুকে এত আত্মবিশ্বাসী দেখে খুশি হয় এবং সবার সামনে তাকে জড়িয়ে ধরে। পরের দিন জু ও শুভ একসাথে ক্লাসে আসে। কানসু জুকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে সে কি প্রমাণ করতে চায়। লিলি কানসুই ভিডিওটি আপলোড করেছে জেনে তার সাথে বন্ধুত্ব ভেঙে চলে যায়। শুভ কানসুকে বলে সে যেমন আচরণ করছে সে আসলে তেমন নয় এবং তার জুয়ের কাছে ক্ষমা চাওয়া উচিত, কিন্তু কানসু ক্ষমা চাইতে অস্বীকার করে। পরের দিন জু ক্লাসে বসে ঘুমাচ্ছিল। হান সেখানে এসে তাকে একদৃষ্টিতে দেখছিল এবং তার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছিল। সে মনে মনে বলে জু মেকআপ ছাড়াও খুব সুন্দর দেখায়। পরের দিন জু লিলির সাথে বাইরে ঘুরছিল। সেমি ও তার বন্ধুরা আবার হাইমেনকে বিরক্ত করছিল। জু ও লিলি তাকে বাঁচাতে গেলে তাদের মধ্যে মারামারি শুরু হয়। এরপর হানের বন্ধু এসে ওদের শান্ত করে। এখন ওরা তিনজন একসাথে ডিনার করছিল এবং হাইমেনও ওদের দুজনের বন্ধু হয়ে গিয়েছিল। পরের দিন আমরা দেখি জু তার মায়ের বিউটি পার্লারের সাফ করছিল। তখনই সে টেবিলের নিচে একটি মেকআপ বক্স পায়। সেটা দেখে জু খুব খুশি হয়, কারণ এটা তার মা এনেছিলেন। তারপর আমরা শিক্ষক মুনুনকে দেখি। তিনি অনেক বেশি মদ খেয়েছিলেন। তখনই এখানে জিন আসে। তাই তিনি নেশার ঘরে জিনকে যা খুশি তাই বলছিলেন। তার কথা শুনে জিনের হাসি পায়। এরপর জিন তাকে নিজের গাড়িতে বসিয়ে এখান থেকে নিয়ে যেতে থাকে। তখনই জিন দেখে যে সামনে থেকে একজন চোর দৌড়ে আসছে এবং তখনই সে তাকে থামিয়ে দেয়, কিন্তু চোরের পেছনে যে লোকগুলো ছিল তারা আসলে জিনের বাবা মা ছিলেন। আর তখনই শিক্ষক মুনুন গাড়ির থেকে বাইরে আসেন। আর এখানে সবাই জানতে পারেন যে জিন শিক্ষক মুনুনকে ডেট করেছে। পরের দৃশ্যে আমরা দেখি যে হান আর শুভ একসাথে কুস্তি করছিল। শুভ হানকে বলে, আমি যদি জিততে পারি তাহলে তোমাকে সেটাই করতে হবে যেটা আমি তোমাকে বলবো। আর এরপর শুভ জিতে যায়। আর এখন সে হানকে বলে, তোমাকে স্টেজে সবার সামনে একটা গান পরিবেশন করতে হবে। এখন হান স্টেজে গান পরিবেশন করতে শুরু করে। এরপর আমরা দেখি যে ওরা দুজন এখন ডিনার করছিল। শুভ হানকে বলে যে আমি জুকে নিজের অনুভূতির কথা বলতে চাই। পরের দিন আমরা দেখি যে ক্লাসে এখন সবাই জেনে গিয়েছিল যে কাংসুই স্কুলের কমিউনিটিতে জুয়ের ভিডিও আপলোড করেছিল। তাই এখন সবাই তাকে খারাপ কথা বলছিল। কাংসু হতাশ হয়ে ক্লাস থেকে চলে যেতে থাকে। তখনই জুও তার পেছনে যায় এবং তাকে বলে যে আমি এই সব কিছুর জন্য তোমাকে ক্ষমা করে দিয়েছি এবং এখন আমরা দুজন আবার আগের মতো বন্ধু হতে পারি। কিন্তু কাংসু এটা বলে চলে যেতে থাকে যে এখন আমরা আর কখনো বন্ধু হতে পারবো না। তার কথা শুনে জু মন খারাপ করে ফেলে এবং এখন সেই মুহূর্তগুলোকে মনে করতে থাকে যখন কাংসু তার সবচেয়ে ভালো বন্ধু ছিল। এখানে কাংসু এখন কান্না করছিল, কারণ এখন তার কৃতকর্মের জন্য তার খারাপ লাগছিল। এরপর আমরা দেখি যে শুভ আর জু সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিল এবং এখানে তারা দুজন বেশ মজা করে। অন্যদিকে হান তার চাকরিতে ছিল। তখনই এখানে জিন আসে এবং তাকে তার গান গাওয়ার ভিডিও দেখায়, যেটা এখন বেশ ভাইরাল হয়ে গিয়েছিল এবং তাকে বলে যে তোমার আবার গান গাওয়া শুরু করা উচিত, কারণ সেও এটাই চাইতো।
তখনই হানের আমেরিকা থেকে ফোন আসে এবং সে জানতে পারে যে সুহের বাবা হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে এবং তিনি হাসপাতালে আছেন। এখন হান এই কথা সুহকে জানানোর জন্য ফোন করে, কিন্তু সে তার ফোন বাড়িতেই ভুল করে রেখে গিয়েছিল। এরপর সে জুকে ফোন করে, কিন্তু জুয়ের ফোন ডেট আসছিল। এরপর হান জুয়ের বন্ধুর কাছ থেকে জানতে পারে যে ওরা দুজন সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছে। এরপর হান তাড়াতাড়ি সে জায়গায় পৌঁছায় এবং সুহকে সব কথা বলে। সুহ এখন তার বাবার জন্য বেশ মন খারাপ করে ফেলে এবং তাকে ওই মুহূর্তেই ফ্লাইটের জন্য বেরোতে হয়। তখন সে হানকে এটা বলে চলে যায় যে তোমাকে জুয়ের ভালোভাবে খেয়াল রাখতে হবে। এরপর আমরা 2 বছর পরের দৃশ্য দেখি। এখানে জু তার সব বন্ধুদের সাথে রেস্টুরেন্টে ছিল এবং সে অনেক বেশি মদ খেয়েছিল। তখনই এখানে হান এসে তাকে সামলায়, কিন্তু জু নেশার ঘরে হানকে সুহভাবে ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এখানে আমরা দেখি যে সুহ এখন তার বাবার সাথে ছিল এবং এখন তার বাবার অবস্থার অনেক উন্নতি হয়েছিল। ডাক্তারও এখন তাদের ডিসচার্জ করতে যাচ্ছিলেন, তাই এখন সুহ কোরিয়ায় ফিরে যাচ্ছিল। সে জুকেও জানিয়ে দেয় যে সে কালই ফ্লাইটের জন্য রওনা হচ্ছে। এটা শুনে জু খুব খুশি হয়, কিন্তু পরের দিন যখন সুহ ফ্লাইটের জন্য যাচ্ছিল তখনই তার বাবার শরীর আবার খারাপ হতে শুরু করে। ডাক্তার জানান যে তার অবস্থা এখন বেশ গুরুতর, যার ফলে তার কোমাতে যাওয়ারও ঝুঁকি থাকতে পারে। তাই এখন সুহ এর কোরিয়ায় যাওয়ার বাতিল হয়ে যায়। এখানে জু এয়ারপোর্টে ছিল এবং সে সুহের জন্য অপেক্ষা করছিল। সে অনেকক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করে, কিন্তু এখন সে না আসায় সে বেশ হতাশ হয়ে পড়ে। পরের দিন আমরা দেখি যে জু যখন স্কুলে আসে তখন লিলি তাকে জানায় যে কাংশু স্কুল ছেড়ে দিয়েছে এবং সে পড়াশোনার জন্য বিদেশে চলে গেছে। এখানে এখন আমরা দেখি যে জু বাড়িতে ছিল, সে পড়াশোনা করছিল, কিন্তু তখনই হঠাৎ করে তার পেটে ব্যথা হতে শুরু করে। তাই এরপর জুয়ের মা তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। আর তখনই জুয়ের কাছে সুহের ফোন আসে। এখন জুয়ের মা সুহকে জানান যে জুয়ের শরীর খারাপ এবং সে হাসপাতালে আছে। এটা শুনে সুহ বেশ চিন্তিত হয়ে পড়ে। এখন সুহের মনে হচ্ছিল যে জুয়ের শরীর তারই কারণে খারাপ হয়েছে, কারণ সে তার কারণে স্ট্রেসে ছিল। সিন চেঞ্জ হয়। এখন আমরা দেখি যে জু বাড়ি ফিরে এসেছে এবং এখন তার শরীর বেশ ভালো ছিল। তখনই তার কাছে সুহের ফোন আসে। সুহ তাকে বলে যে আমি জানি যে তুমি আমার কারণে স্ট্রেসে আছো এবং আমি এই খারাপ সময়ে তোমার সাথে নেই। আর এখন আমার মনে হচ্ছে যে আমার আমেরিকা থেকে ফিরতে অনেক সময় লাগবে এবং হয়তো এমনও হতে পারে যে আমি আর কখনোই ফিরবো না। তাই আমার মনে হয় যে এখন আমাদের দুজনের ব্রেকআপ করে নেওয়া উচিত। সুহের মুখ থেকে হঠাৎ এই কথা শুনে জু কাঁদতে শুরু করে এবং তাকে বলে যে আমি ব্রেকআপ করতে চাই না, আমাদের এত ছোট কথা থেকে ব্রেকআপ করা উচিত নয়। সুহ তাকে বলে যে তোমাকে এখন নিজের পড়াশোনা এবং নিজের ক্যারিয়ারে ফোকাস করা উচিত। এতটুকু বলে সে তার ফোন কেটে দেয়। জু এখন খুব কাঁদছিল। এখানে শো এইসব করে খুব কান্না করছিল। এর পরের দৃশ্যে আমরা দেখি যে জু কমিক স্টোর দিয়ে যাচ্ছিল। তখনই সে দেখে যে মালিক স্টোরের সব পুরনো ফার্নিচার বদলাচ্ছে। তখনই তাদের মধ্যে একটি চেয়ার দেখে জুয়ের সুহের কথা মনে পড়তে থাকে, কারণ সে চেয়ারে সুহ বসত। এরপর জু স্টোরের ভেতরে আসে। তখনই সে দেখে যে দেয়ালে সুহ জুয়ের জন্য কিছু লিখেছিল, যার থেকে সে জানতে পারে যে সুহ সেই ছেলে যে ছোটবেলায় এই স্টোরে তার সাথে দেখা করত। আর সেই দেওয়ালে এটাও লেখা ছিল যে বছরের প্রথম তুষারপাতের দিনে তারা দুজন উইশ করার জন্য নামসান যাবে। এরপর আমরা দেখি যে জু এর স্কুল শেষ হয়ে গিয়েছিল, কিন্তু জু এখনো সুহকে মেসেজ করত এবং সে তাকে নিজের জীবনের সম্পর্কে সব আপডেট দিত। সে তাকে এটাও বলতো যে সে এখন মুভ অন করেছে। পরের দৃশ্যে আমরা দেখি যে জু এখন একজন মডেলের মেকআপ আর্টিস্ট হয়ে গিয়েছিল, যার নাম জুলিয়া। জুলিয়া আসলে হানকে পছন্দ করে এবং সে এটাও জানে যে জু হানের বন্ধু। তাই সে জুকে সবসময় এটাই বলতে থাকে যে তুমি আমাকে হানের সাথে কবে দেখা করাবে। জু হানকে মেসেজ করে জুলিয়ার সম্পর্কে জানায়, কিন্তু হান জুলিয়ার সাথে দেখা করতে বারণ করে দেয়। তখনই জুলিয়া জুয়ের ফোন কেড়ে নিয়ে হানের মেসেজ পড়ে নেয়, যেখানে হান লিখেছিল যে ওই মেয়ের মতো কারোর সাথে আর কখনো দেখা করবে না। তখনই জুলিয়া নিজের ওপর কফি ফেলে দেয়, কিন্তু এর জন্য সে জুকে দোষ দিতে শুরু করে। এরপর আমরা আবার সেই দৃশ্যটি দেখি। জু অনেক মদ খেয়েছিল। তখনই এখানে হান আসে। জু এখন বারবার হানকে এটাই বলছিল যে তোমার জুলিয়ার সাথে দেখা করা উচিত, কারণ সে আমাকে খুব বিরক্ত করে। এখন হান জুকে বাড়ি নিয়ে যেতে থাকে, কিন্তু জু তখনও তাকে বারবার এটাই বলছিল যে তোমার জুলিয়ার সাথে দেখা করা উচিত। হান তাকে বলে যে আমাকে ওই মেয়ের সাথে দেখা করার জন্য জোর করো না। তুমি কি এই কথা জানো না যে আমার মনে শুধু তোমার জন্যই অনুভূতি আছে? এটা শুনে জু অবাক হয় এবং তার দিকে দেখতে থাকে। তখনই হান থেকে চুমু খেতে যায়, কিন্তু আবার কিছু একটা মনে করে সে থেমে যায়। পরের দিন সকালে যখন জু রুম থেকে বাইরে আসে তখন সে বাড়িতে হানকে দেখে। বাড়ির লোকেরা তাকে জানায় যে সে কাল রাতে নেশায় ছিল এবং হানি তাকে এখানে নিয়ে এসেছিল।
কিন্তু জুয়ের কাল রাতের সম্পর্কে কিছুই ঠিকভাবে মনে ছিল না। এরপর যখন সবাই ব্রেকফাস্ট করছিল তখনই হান সবাইকে জানায় যে সে তার নতুন গান ডেবিট করতে চলেছে এবং এখন সে একজন গায়ক হতে চলেছে। আর এরপর যখন হান এখান থেকে যাচ্ছিল তখনই সে জুকে বলে যে তোমার কি কাল রাতের সম্পর্কে কিছুই মনে নেই, আমাদের দুজনের মধ্যে কি হয়েছিল? জু তাকে বলে যে আমাদের মধ্যে কিছুই হয়নি। এখন হান বলে যে আমি কাল রাতে তোমাকে নিজের অনুভূতি কথা জানিয়েছিলাম। এটা শুনে জু অবাক হয়। আর এরপর যখন জু তার চাকরিতে ছিল তখনই হান তাকে মেসেজ করে তার সাথে দেখা করতে বলে। পরের দৃশ্যে আমরা দেখি যে কাংশু এখন কোরিয়ায় ফিরে এসেছে। তখনই সে এখানে জুকে দেখে। এখন সে তার পেছনে যাচ্ছিল, কিন্তু তখনই সে কারোর সাথে ধাক্কা খায় এবং ততক্ষণে জু এখান থেকে চলে গিয়েছিল। এরপর আমরা দেখি যে হান জুকে দেখা করার জন্য ডেকেছিল। আর এখানে ফাইনালি হান জুকে নিজের অনুভূতির কথা জানায় এবং সে তাকে এটাও বলে যে আমি তোমাকে ভাবার জন্য সময় দেব, আমি শুধু এতটুকু চাই যে আমার সাথে 3 বার ব্লাইন্ড ডেটে চলো। এখানে যখন জু নিজের বাড়ি আসে তখন তার শহরের কথা মনে পড়তে থাকে। পরের দৃশ্যে আমরা জুকে বাড়ির বাইরে দেখি। তখনই সে দেখে যে শহরে আজ প্রথম তুষারপাত হতে চলেছে। এখন তার শহর সেই কথা মনে পড়তে থাকে যেটা সে দেওয়ালে লিখেছিল। প্রথম তুষারপাতের দিনে সে নামসান যাবে এবং তার জন্য উইশ করবে। তাই এখন জু তাড়াতাড়ি সে জায়গায় যেতে থাকে এবং এরপর সেই নামসানে পৌঁছায়। তখনই সে এখানে শুহকে দেখতে পায়, কিন্তু সে ছেলেটি শুহ ছিল না, বরং অন্য কেউ ছিল। এখন জু কিছুক্ষণ এখানে সময় কাটায়, কিন্তু যখন সে এখান থেকে যাচ্ছিল তখনই তার মনে পড়ে যে সে তার পার্স নিতে ভুলে গিয়েছে। এখন সে যেই নিজের পার্স নিতে আবার সে জায়গায় যায় তখনই সে সেখানে শুহকে খুঁজে পায়। শুহকে এখানে দেখে সে অবাক হয়ে যায়। শুহ এখন কোরিয়ায় ফিরে এসেছিল এবং সে সবার আগে এই জায়গায় এসেছিল। এখন শুহ জুকে বলে যে আমি তোমাকে খুব মিস করেছি। জু বলে যে তুমি এখন এখানে কেন এসেছো? তুমি তো আমার সাথে ব্রেকআপ করে নিয়েছিলে, তোমার এখানে আসা উচিত ছিল না। এতটুকু বলে সে তার উপর রাগ করে এখান থেকে চলে যেতে থাকে। কিন্তু তখনই তার শরীর খারাপ হতে শুরু করে। তাই এরপর শুহ তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জানান যে জুর শুধু কোষ্ঠকাঠিন্য ছিল। জু এখন শুয়ের সামনে খুব লজ্জা পাচ্ছিল, তাই সে শুয়ের থেকে লুকিয়ে তাড়াতাড়ি হাসপাতাল থেকে বেরিয়ে যায়। এখানে হানো এই সম্পর্কে জেনে গিয়েছিল যে শুহ কোরিয়ায় ফিরে এসেছে এবং এই কথা জেনে সে এখন খুব খুশি ছিল। পরের দৃশ্যে আমরা দেখি যে শুহ যখন নিজের বাড়িতে ছিল তখনই এখানে তার সাথে দেখা করতে হান আসে। শুহ হানকে জানায় যে সে জুয়ের সাথে দেখা করেছে। পরের দিন যখন জু তার চাকরিতে যাচ্ছিল তখনই এখানে শুহ আসে। এখানে শুহ জুকে বোঝানোর চেষ্টা করে। জু এখনো শুহের উপর রাগ করেছিল। সে ট্যাক্সিতে বসে এখান থেকে চলে যায়। এরপর যখন সে সেলুনে ছিল তখনই শুহ এখানেও আসে। জু শুহকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু শুহ এখান থেকে যায় না। আর এরপর যখন জু নিজের কাজ শেষ করে এখান থেকে যাচ্ছিল তখনই সে দেখে যে বাইরে হান তার জন্য অপেক্ষা করছিল। হান তাকে বাইরে ঘুরতে যাওয়ার জন্য বলছিল। কিছুক্ষণ পরে সে শুহ জানতে পারে যে জু সেলুন থেকে চলে গিয়েছে, কিন্তু এদিকে হান জুকে আইস স্কেটিং এর জন্য এনেছিল। এখানে ওরা দুজন একসাথে স্কেটিং করে এবং বেশ মজা করে। অন্যদিকে আমরা শুহকে কমিক স্টোরে দেখি। তখনই সে দেখে যে জু তার জন্য দেওয়ালে লিখেছিল যে শুহ এত ছোট কথা থেকে তার সাথে ব্রেকআপ করেছে। এটা পরে শুহ হাসতে শুরু করে। তারপর দেখি হান জুকে বাড়িতে পৌঁছে দিতে আসছিল। তখনই সে তাকে জড়িয়ে ধরে আর তখনই এখানে শুহ এসে তাদের দেখে ফেলে। এরপর যখন হান এখান থেকে যাচ্ছিল তখনই শুহ তার কাছে আসে। এরপর সে তাকে বলে যে তুমি কি এখনো জুকে পছন্দ করো? হান তাকে জানায় যে ওরা দুজন একে অপরকে ডেট করেছে, কিন্তু এরপরই হান শুহকে বলে যে সে শুধু মজা করছিল, এমন কিছুই নয়। এখন আমরা জুকে বাড়িতে দেখি সে হান আর শুহর দুজনের সম্পর্কে ভাবছিল। এর পরের দিন জু হানের সাথে দেখা করার জন্য তার স্টুডিওতে যায় এবং এখন সে তাকে বলে যে আমি তোমাকে কিছু বলতে চাই। হান তাকে বলে যে শুহ এখন আবার আমেরিকায় ফিরে যাচ্ছে, তাই এখন তুমি তাকে যেতে বারণ করো। আর এরপর সে জুকে এখান থেকে পাঠিয়ে দেয়। এখানে জু শুহের জন্য বাড়িতে চলে এসেছিল এবং এখন সে কাঁদছিল। সে শুহকে বলে যে প্লিজ তুমি ফিরে যেও না। শুহ বলে যে আমি ফিরতে যাচ্ছি না, হান তোমাকে মিথ্যা বলেছে। এখানে হান নিজের বাড়িতে এসে খুব কাঁদে, কারণ জুকে ভুলে যাওয়া তার জন্য এখন সহজ ছিল না। এদিকে শুহ জুকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিল তখনই সে তাকে জানায় যে ছোটবেলা থেকেই তাকে পছন্দ করে আর তারা তো ছোটবেলায় সেই কমিক শপে দেখা করত। জু তাকে বলে যে সে এই কথা জানে। পরের দিন জু হানের সাথে দেখা করতে যায়। জু এখন হানকে সরি বলে এবং সে তাকে এটাও বলে যে সে তার অনুভূতির সম্মান করে। হান জুকে তার ভালোবাসার কথা বলতে থাকে এবং তাকে বলছিল যে সেও তাকে এই কথাগুলোতে জড়িয়ে দিয়েছে, কিন্তু এখন সে নিজের জীবন মুভ অন করতে পারবে কারণ এখন সে বেশ ব্যস্ত থাকবে এবং এখন সে নিজের ক্যারিয়ারে ফোকাস করবে।
পরের দৃশ্যে আমরা জু আর শুহকে জুয়ের বাড়িতে দেখি। তখনই জানা যায় যে শিক্ষক মনন আর জিন এখন বিয়ে করতে চলেছে। এরপর তারা সবাই একসাথে ডিনার করে। পরের দৃশ্যে আমরা জুকে জুলিয়ার সাথে দেখি। জু জুলিয়াকে খাবার দিচ্ছিল, কিন্তু জুলিয়ার সেই খাবার পছন্দ ছিল না, তাই সে তাকে অপমান করে। কিন্তু জুও এখন চুপচাপ তার কথা শুনে সে তার কথার জবাব দিতে শুরু করে। তখনই জুলিয়ার অ্যাসিস্ট্যান্ট জুয়ের সাথে খারাপ ব্যবহার করে। তখনই আবার একটি মেয়ে এসে সেই অ্যাসিস্ট্যান্টের মুখে লাথি মারে, এবং এই মেয়েটি অন্য কেউ ছিল না, বরং কাংশু ছিল। এরপর আমরা জু আর কাংশুকে একসাথে দেখি। কাংশু এখন জুকে সরি বলছিল, এবং সে তাকে এটাও বলে যে আমি তোমার সাথে যা কিছু করেছি তার জন্য আমার খুব আফসোস। আর এখন ওরা দুজন আবার আগের মতো বন্ধু হয়ে গিয়েছিল। পরের দৃশ্যে আমরা দেখি যে জু লিলির সাথে শপিং করতে বাইরে গিয়েছিল, এবং এরপর যখন ওরা দুজন বাড়িতে ছিল তখনই লিলি জানতে পারে যে শুভ আর তার বয়ফ্রেন্ড ভুল জায়গায় ঘুরতে গেছে। তাই এখন ওরা দুজন তাড়াতাড়ি সে জায়গায় যেতে থাকে, এবং এরপর সেখানে পৌঁছে জু দেখে যে শুভ অনেক মদ খেয়েছিল। এই জন্য জু শুভকে তার বাড়িতে নিয়ে আসে। এরপর যখন সে এখান থেকে যেতে থাকে তখনই শুভ তাকে নিজের কাছে শুইয়ে নেয়, আর জুয়েরও চোখ লেগে যায়। এরপর কিছুক্ষণ ঘুমানোর পর জু এখান থেকে যেতে থাকে, কিন্তু এরপর শুভ তাকে এখান থেকে যেতে দেয় না, সে তাকে থামিয়ে দেয়, কারণ এখন অনেক রাত হয়ে গিয়েছিল। পরের দিন শুভ জুয়ের জন্য ব্রেকফাস্ট তৈরি করে। পরের দৃশ্যে আমরা দেখি যে শিক্ষক মুনুন আর জিনের এখন বিয়ে হচ্ছিল। এখানেই আমরা জানতে পারি যে জুয়ের ভাই আর জুই এখন একে অপরকে ডেট করছিল। এরপর এখানে কাংশু আসে। কাংশু এখন লিলিকেও সরি বলে। লিলি কাংশুকে জড়িয়ে ধরে, এবং এখন ওরা দুজন আবার আগের মতো বন্ধু হয়ে গিয়েছিল। এবং যখন জিন স্টেজে যেতে নিচ্ছিল তখনই তার হাতে ওয়েডিং রিং আটকে যায়। জুয়ের বাবা সেটা টেনে বের করার চেষ্টা করেন, কিন্তু যে রিংটি বের হয় তখনই সেটা টেবিলের নিচে গিয়ে পড়ে যায়। এখন জিন টেবিলের নিচ থেকে সে রিংটি তুলতে যায়, কিন্তু তখনই জিনের মাথা সে টেবিলে আটকে যায়। এরপর জিনকে টেবিলের সাথে স্টেজে যেতে হয়, কিন্তু যাই হোক সবাই বিয়েতে বেশ মজা করে। এরপর আমরা কিছুদিন পরের দৃশ্য দেখি। আজ হান তার প্রথম গান পরিবেশন করছিল। হানের জন্য জু আর শুভ খুব খুশি ছিল। আর এরপর আমরা জু আর শুভকে কমিক শপে দেখি। ওরা দুজন একসাথে কমিক বুক পড়ছিল। আর এভাবেই বন্ধুরা এই ড্রামার হ্যাপি এন্ডিং এখানেই হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল।